বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, যে যেখান থেকে যুক্ত হয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله। আজকের বিষয়বস্তু জুমার জন্য গোসল করা এবং তাড়াতাড়ি জুমা মসজিদে পৌঁছা। এই মাসআলা খাস পুরুষদের সাথে। আজ আমরা এ বিষয়ে সংক্ষেপে আলোচনা করব কয়েকটি মাসাইল ইনশাআল্লাহ। আজ 28 এপ্রিল 2024। এখানে দুটো হাদিস নিয়ে এসেছেন লেখক। বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইত্তাসালা ইয়াউমাল জুমআতি গুসলাল জানাবাতি। যেই ব্যক্তি জুমার দিনে গোসল করলো, জানাবাতের গোসল, গোসলুল জানাবাতে না গোসলাল জানাবাতে। যদি গোসলুল জানাবাতে মানে জানাবাতের গোসল করলো, অর্থাৎ গোসল তার ফরজ হইল, আর তারপরে জুমারও গোসল হলো, আর তার ফরজ যে গোসল সহবাসের গোসল সেটি হইল। এই অর্থ যদি করা যায়, কেউ কেউ অর্থ করেছেন, তার মানেই আরেকটি মাসলা আমরা জানতে পারি, সেটা হচ্ছে যে জুমার দিনে তাহলে সহবাস করা মুস্তাহাব। আর সহবাস না করলে তার জানাবাতের গোসল ফরজ হয় না, সহবাসের গোসল ফরজ হয়। কারণ হিসাবে উল্লেখ করেছেন যে জুমা মসজিদে তো আজকাল তো নিজের মহল্লাতে জুমা, তারপরে তো মহল্লা তো বেহায়া পর্দার অভাব নাই। আর বেশ কিছু দূর হেঁটে যেতে হইতো, দূর দূর থেকে লোকেরা একত্রিত হইতো রাস্তাঘাটে। অনেকেই অসতর্ক থাকতে পারে মহিলারা, যার ফলে কারো দিকে দৃষ্টি পড়তে পারে, আর সেখানে গুনহার আশঙ্কা থাকতে পারে। কিন্তু সহবাস করে রাস্তাঘাটে বেরোলে সেটা সাধারণত হবে না ভালো মানুষের। তো এই জন্য বলা হয়েছে। আর অন্যরা ব্যাখ্যা করেছেন এইভাবে, মানে ইত্তাসালা ইয়াউমাল জুমআতি গুসলাল জানাবাত। যেই ব্যক্তি গোসল করলো জুমার দিনে জানাবাতের গোসলের মতো করে। গোসলাল জানাবাতে এখানে কাফ উজ্জ রয়েছে, গোসলিল জানাবাতে হারফে জার উজ্জ করে দিলে তখন যার উপর হারফে জার ছিল মজরুর, সেটিতে ফাতা হয়ে যায়, জবর হয়ে যায় আরবি গ্রামারে। গোসলাল জানাবাতে গোসলিল জানাবাতে, যে ব্যক্তি জুমার দিনে গোসল করলো গুরুত্ব সহকারে, যেমন ফরজ গোসল গুরুত্ব সহকারে মানুষ করে থাকে, বেশি পরিষ্কার পরিচ্ছন্ন হয়, কোনো জায়গায় যেন শুকনো না থেকে যায়, ঠিক ওই রকম যত্ন সহকারে গুরুত্ব দিয়ে গোসল করলো। সোম্মা রাহা, তারপরে গেল। রাহা সকালবেলা বিকালবেলা যে কোনো জায়গায় যাওয়ার ক্ষেত্রেই ব্যবহার হতে পারে, তো অধিকাংশ ক্ষেত্রে বিকালবেলা বা দুপুর বেলার পরে গমনকে বলা হয়। এখান থেকে কেউ কেউ বলেছেন জুমার সালাত আসলে জওয়ালের পরে, কিন্তু জওয়ালের পরে গেলে তো অনেক বিলম্ব হয়ে যাবে। তো আসলে এখানে সকালবেলা যাওয়ার অর্থই ঠিক, যদিও জওয়ালের পরেও জায়েজ আছে বিলম্ব করে জুমা পড়া, কিন্তু উত্তম হচ্ছে সকাল সকাল, যে যত বেশি সকাল সকাল যেতে পারবে তত বেশি সওয়াব পাবে, যেটা সামনের হাদিসের বাক্যগুলি প্রমাণ করছে। কান্নামা কাররাবা বাদানা, যে ব্যক্তি এই শর্তের সাথে গোসল করলো গুরুত্ব সহকারে, আর তারপরে তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করলো, আগে ভাগে যাওয়ার চেষ্টা করলো, সেই ব্যক্তি যেন কোরবানি করলো একটি উট, বাদানা একটি উট কোরবানি বা সাদাকা করা সব। কাররাবা ইউকাররাব মানে যেমন কোরবানি করা আমাদের দেশীয় ভাষায়, ঠিক তেমনি কারবার আর আসল অর্থ হচ্ছে আল্লাহর সান্নিধ্য লাভ করা, আর সেটি সাদাকা দিয়ে হইতে পারে। কোরবানি করা সওয়াব পেল উট, বা উট সাদকা করা সওয়াব পেল। সুম্মা ওমান রাহাফিস সাআতি সানিয়া, এ তো প্রথমে যে গেল, প্রথম ওয়াক্তে, প্রথম ঘন্টায়। ওমান রাহাফিস সাআতি সানিয়া, দ্বিতীয় ঘন্টায় যারা গেল, ফাকান্নামা কাররাবা বাকারা,
তারা যেন একটি গরু কুরবানির সওয়াব পেল বা গরু সাদাকার মাধ্যমে আল্লাহ সান্নিধ্য লাভ করলো। ওমর হাফিজ সাদি সালেসা, যারা তৃতীয় ঘন্টায়, যে তৃতীয় সময়টি রয়েছে সেই সময় গেল, ফাঁকা আন্নামা কাররাবা কাবসান, তারা যেন একটি দম্বা কোরবানি করল, শিং বিশিষ্ট আকরাম। তাহলে বোঝা গেল যে কোরবানির পশু যদি শিং বিশিষ্ট হয়, বিনা শিংওয়ালা চাইতে উত্তম। ওমর হাফিজ সাআতের রাবিয়া, আর কেউ যদি চতুর্থ ঘন্টায় গমন করে মসজিদে জুমার জন্য, ফাঁকা আন্নামা কাররাবা দাজাজা, তাহলে যেন একটি মুরগি সাদকা করে আল্লাহর সান্নিধ্য লাভের সওয়াব পেল। ওমর হাফিজ সাআতিল খামেসা, আর কেউ যদি পঞ্চম ওয়াক্তে, পঞ্চম ঘন্টায় গমন করে মসজিদে জুমা পড়ার জন্য জুমার দিনে, ফাকান্নামা কাররা বাইদা, তাহলে সে যেন একটি ডিম সাদাকা করে আল্লাহর সান্নিধ্য লাভ করল। ডিমের কোরবানি হয় না, আর মুরগিরও কোরবানি হয় না। জি, সেই জন্য এখানে কাররাবা কোরবানির অর্থ দেশি অর্থ করা যাবে না। কাররাবা মানে আল্লাহর সান্নিধ্য লাভ করা। জি, আর কোরবানিকে বা কোরবান বলা হয় বা কোরবানি বলা হয় ভারত উপমহাদেশ ভাষা, এই জন্য, না হলে আরবি ভাষায় উযহিয়া। মানে কে বলা হয় উযহিয়া। ফায়দা খারাজ আল ইমাম, তারপর ইমাম যখন বেরিয়ে আসে, ইমাম বেরিয়ে আসে নিজ কক্ষ থেকে বা নিজ বাড়ি থেকে, তাহলে ইমাম বিলম্ব করে আসবে, এটি হচ্ছে উত্তম। সামনে মাসলা আসবে, এই ক্ষেত্রে আমাদের দেশে কিন্তু এটা খেয়াল করা হয় না। ইমাম আগে থেকে বসে থাকে, ইমাম মসজিদের সবকিছুই দেখাশোনা সবকিছুই করতে হয়, যার ফলে প্রথম কাতারে প্রথম হয়তো মসজিদ উপস্থিত হয়েছে ইমাম আর মুয়াজ্জিন আর বসে আছে না। কিন্তু উত্তম আর সুন্নত হচ্ছে যে ইমাম নিজের কক্ষে, মসজিদ সংলগ্ন কক্ষে থাকবেন, অথবা মসজিদের পাশে তার বাসা আছে, নিজের বাসাতেই থাকবে, আর তিনি বেরিয়ে এসে সুন্নত না পড়ে সরাসরি মেম্বারে যাবেন। ফায়দা খারাজ আল ইমাম। এই জন্য আমাদের দেশে আমরা যখন ছাত্র জীবনে ছিলাম আর খারাজ আল ইমাম হাদিস এসেছিল, তখন আমরা বুঝতে পারছিলাম বিষয়টি, কারণ অবস্থা দেখছি অন্যরকম, যে এখানে দাখাল আল ইমাম, ইমাম প্রবেশ করলো হবে। এখানে খারাজ, ইমাম যখন বেরিয়ে আসে, ইমাম বেরিয়ে আসে মানে নিজ বাড়ি থেকে বেরিয়ে এসে মসজিদে ঢুকে, হাজারাতিল মালাইকা, তখন ফেরেশতারা উপস্থিত হয়ে যান। ফেরেশতারা যে দরজায় দাঁড়িয়ে আছে, অন্য হাদিসে রয়েছে, দরজায় প্রস্তুত হয়ে আছেন আর নাম নোট করছেন এক এক করে, তারা এই কাজ বন্ধ করে দেন। ইয়াস্তামিউনা যিকর, আর তারপরে তারা উপদেশ শোনা শুরু করে। এখানে যিকর খুতবাকে বলা হয়, খুতবা শোনা শুরু করে। মুত্তাফাকুন, বুখারী মুসলিমের হাদিস। দ্বিতীয় হাদিস আওস বিন আওস সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন, সামিউতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, মান গাসসালা ইয়াউমাল জুমআহ ওয়া আগতাসালা, যেই ব্যক্তি গোসল করালো এবং নিজে গোসল করলো। এই হাদিসের একটা অর্থ কেউ কেউ করেছেন, গোসল করালো মানে নিজের স্ত্রী গোসল, তার গোসল ফরজ হলো, সে গোসল করলো। গোসল করার মাধ্যম হলো সে ওয়াগতাসালা, আর নিজে গোসল করলো। আর কেউ কেউ মান গাসসালা অর্থে ব্যাপকতার জন্য বলা হয়, যেই ব্যক্তি যত্ন সহকারে গোসল করবে, যত্ন সহকারে গোসল করবে। সুম্মা বাক্কারা, আর তারপরে সকাল সকাল গেল, তাড়াতাড়ি গেল। বাক্কারা অবতাকারা, তাড়াতাড়ি করলো, অবতাকারা সকাল সকাল গেল। বাক্কারা মানে তাড়াতাড়ি গেল, আর তাড়াতাড়ি মানে দৌড় দিয়ে যাবে না, বরং সকালে সকালে আগে ভাগে পৌঁছিবে। আগে ভাগে গেল অবতাকারা, এবং সে সকাল সকাল গেল। মাসা, হেঁটে গেল, তাহলে হেঁটে যাওয়া উত্তম। কেউ যদি বাহনে চেপে যায়, দূরে হওয়ার কারণে তো যায়, কিন্তু উত্তম হচ্ছে পায়ে হেঁটে যাও। ওয়ালা মিয়ার কাপ, বাহনে চাপলো না, যদি সম্ভব হয় পায়ে হেঁটে যাও। ওয়াদানা মিনাল ইমাম, ইমামের কাছাকাছি গিয়ে বসলো। তো ইমামের কাছাকাছি যাওয়ার চেষ্টা করতে হবে। অনেকে আগে ভাগে, আজকাল দেখা যায় আরব দেশগুলো তো মসজিদে আগে গিয়েছে, কিন্তু হেলান দেওয়ার জন্য পেছন দিকে দেয়ালে একবারে মসজিদের পেছন দিকে হেলান দিয়ে বসে আছে, বা মসজিদের মাঝামাঝি বা বিভিন্ন জায়গায় যে পিলার আছে সেখানে হেলান দেওয়ার জন্য পেছন দিকে প্রথম দ্বিতীয় কাতার ফাঁকা পড়ে আছে। কিছু কিছু মসজিদে আপনার লাগানো আছে, সিট লাগানো আছে আপনার সোফার মতো, এইতে বসার জন্য প্রথম দ্বিতীয় কাতার বাদ দিয়ে ওই সোফাতে বসে আছে। না, এগুলো নেকির কাজে আগ্রহী মানুষের আদর্শ নয়।
এবং এই হাদিসের খেলাফ। ওদানা মিনাল ইমামের কাছাকাছি হওয়ার চেষ্টা করবে। ফাস্তামা এবং মনোযোগ সহকারে শুনবে খুতবা। ওয়ালাম ইয়ালগো, ওয়াসার কথা কাজে লিপ্ত হবে না। লাগো মানে অসার কথা কাজ, ফালতু কথা কাজ। যদি এই কাজগুলি করে, গোসল করলো যত্ন সহকারে, সকাল সকাল আসলো, তাড়াতাড়ি আসলো, পায়ে হেঁটে আসলো, ইমামের কাছাকাছি আসলো, মনোযোগী হয়ে খুতবা শুনলো, আর অসার কথা কাজ করলো না, এই 6টি শর্ত, এই 6টি আমল যদি তার থাকে জুমার দিনে, মসজিদে আগমন করার ক্ষেত্রে, কান আল্লাহ বেকুল্লি খাতওয়াতিন আমালু সানাতিন আজরু সিয়ামিহা ওয়া কিয়ামিহা, তাহলে তার প্রত্যেকটি ধাপের বিনিময়ে আমাল ও সানাতিন, 1 বছরের নফল আমল হবে। 1 বছর আমল মানে ফরজ আমল নয়, নফল আমলের সব পাবে। কি আমল সেটি? আজরু সিয়ামিহা ওয়া কিয়ামিহা, এই 1 বছরের সিয়াম, রোজা এবং কিয়াম, তাহাজ্জুদের সব পাবে। আল্লাহু আকবার। এই 6টি শর্ত সাপেক্ষ যদি মসজিদে আসে, জমা মসজিদে, তাহলে এক এক ধাপে, তাহলে কত ধাপ দিয়ে আসলো, কত কদম এগিয়ে আসলো। প্রত্যেক ধাপে 1 বছরের রোজা এবং 1 বছরের তাহাজ্জুদের সওয়াব। আল্লাহু আকবার, অনেক বড় ফজিলত। কিন্তু তাড়াতাড়ি আসতে হবে। আর আগের হাদিসের সমন্বয়ে প্রথম ওয়াক্তে, দ্বিতীয় ওয়াক্তে, তৃতীয় ওয়াক্তে, আগে ভাগে, যথাসাধ্য আগে ভাগে আসতে হবে। প্রথম ওয়াক্তে আসলে যে ফজিলত দেখলেন কোরবানির। এখন এই যে 5টি ঘন্টার কথা বলা হয়েছে, 1400 বছর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিস বলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি আমলে এই 60 মিনিটের ঘন্টার ধারণা ছিল না, 60 মিনিটের ঘন্টার ধারণা তেমন ছিল না। তবে সা শব্দটি ছিল, সা মানে ঘড়ি হয়, আর সা মানে ঘন্টা হয়। এই ঘড়িকে সা বলা হয়, আর ঘন্টা 60 মিনিটের সেটাকে সাআতুন বলা হয় আরবিতে। এখনকার ভাষায় পরবর্তীতে এই পরিভাষা এসছে 60 মিনিট 1 ঘন্টা, আর এক সা, সা কিয়ামতকে সা বলা হয়েছে। ভয়ঙ্কর মুহূর্ত, ভয়ঙ্কর সময়। জি, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে 5টি সা, 5টি ঘন্টার কথা বলেছেন, 5টি সময়ের কথা বলেছেন, এই সময়টা কখন থেকে আমরা ধরবো, শুরু করব, আর বলবো যে এইটা হচ্ছে, আর তারপরে সেই সময়টাকে 5 ভাগে ভাগ করব, আর বলবো যে প্রথম সময়ে, প্রথম ঘন্টায়, প্রথম সময় যারা আসবে তারা উট কোরবানি সব পাবে, দ্বিতীয়তে এই পাবে, তৃতীয়তে এই পাবে, চতুর্থ এই পাবে, পঞ্চম এই পাবে, এই পাবে। এই ক্ষেত্রে আমরা ছোট থেকে মাদ্রাসাতে আমাদের ওস্তাদের ওইভাবে পড়িয়েছেন, একমাত্র একজন ওস্তাদ ছাড়া, রাহিমাহুল্লাহ তাআলা, তিনি হাদিসে ভালো বিজ্ঞ ছিলেন, রহমানি আলেম ছিলেন, তিনি সঠিক সূত্রটা বলেছিলেন, যেটা পরবর্তীতে জানলাম। কিন্তু আমরা সাধারণভাবে আমাদের দেশীয় অনুবাদ, দেশীয় ব্যাখ্যা শুনেছি। সেটা কি, যে মোটামুটি একটা মসজিদে আসা শুরু হচ্ছে, ধরেন আমাদের দেশে 11টার সময় আসা শুরু হচ্ছে, অনেক জায়গায় তো 11:30টায়, হানাফি মসজিদ ধরেন 12টা, 12:30টায় আসবো, 1টা, 1:30টাতে, 2টাই জুমা হবে। তাহলে মানুষের খেয়াল খুশি, প্রবৃত্তির অনুসরণ এই সময়গুলি নির্ধারণ হবে না? কখন না, কখন না। আচ্ছা, শুরু হলো ধরেন একটা জুমা মসজিদে, আমাদের দেশের প্রেক্ষাপটে বলছি, প্রথম আসা শুরু হলো 11টার সময় বা 11:30টার সময়, আর তারপরে 1 ঘন্টার মধ্যে, হ্যাঁ, সব শেষ হয়ে গেল, জুমা শেষ হয়ে গেল, আধা ঘন্টার মধ্যেই সব আসলো, আর আধা ঘন্টা পরে খুতবা শুরু হয়ে গেল। প্রথম ব্যক্তি এসেছিল আধা ঘন্টা আগে, আর শেষ ব্যক্তি ওই খুতবা শুরু হওয়ার আগখানে এসছে। তাহলে এই আধা ঘন্টা যে 30 মিনিট, এটাকে তাহলে 5 ভাগ করতে হবে, 5 6 30, তাহলে 6 মিনিট 6 মিনিট করে ভাগ করতে হবে। এই হিসাব কোন ভাষ্যকার বলেন, আর এটা মোটেই ঠিক না। আচ্ছা, সেই সময় যদি 1 ঘন্টা হয়, 60 মিনিটের হয়, তাহলে 12 মিনিট করে হবে। এই ব্যাখ্যা কি নেওয়া যাবে? না, এটাও নয়। তাহলে শুনুন কি ব্যাখ্যা নেবেন এই ক্ষেত্রে। লেখক বলছেন যে ইয়ারিফুল মুসলিম সাআতিল খামস বিআন ইয়াকসিমা মা বাইনা তুলুই শামসি ইলা মাজিইল ইমাম ইলা খামসাতি আকসাম। একজন মুসলিম এ 5টি ঘন্টাকে শনাক্ত করবে কিভাবে?
সূর্য ওঠার সময়কাল থেকে শুরু করে ইমাম খুতবায় আগমন পর্যন্ত যে সময়টা, এই সময়টাকে 5 ভাগ ভাগ করবে। 5 ভাগে ভাগ করা, সেটা 60 মিনিটে পড়ছে না 50 মিনিট করে হচ্ছে, না তারও বেশি হচ্ছে, 60 মিনিটের বেশি হচ্ছে, দেখতে হবে। এর মাধ্যমে সে নির্ধারণ করবে প্রত্যেক ঘন্টার পরিমাণ কত কত মিনিট হচ্ছে, কতক্ষণ হচ্ছে। তাহলে এখন যদি আমরা দেখি যে সূর্য উঠছে, ধরেন আমাদের দামা বলছে সূর্য উঠছে আপনার, সূর্য ওঠা থেকে শুরু করে, তাহলে সূর্য উঠছে ধরেন 5টার আগে বা 5টায় ধরে নিলাম, একটু আগে পরে সময় পরিবর্তন হচ্ছে। 5টায় ধরেন সূর্য উঠে যাচ্ছে ধরলাম, তো 5টাতে সূর্য উঠলো, আর তারপরে ইমাম খুতবা শুরু করে এখানে 11:30টায়। অধিকাংশ মসজিদ গুলো 11:30টায়, কোনো জায়গায় 11:20-25 শুরু করে দেয় 11:30টায়। মক্কার কথা বলছি না, সেখানে আরেকটু দেরিতে, কারণ 45 মিনিটের পার্থক্য রয়েছে মক্কা মদিনার সাথে আমাদের। তাহলে আমরা 11:30 পর্যন্ত, সকাল 5টা থেকে 6-5-11, 6.5 ঘন্টা, 6-5-11 না, 5.5 ঘন্টা, 5.5 ঘন্টাকে আমাদেরকে ভাগ করতে হবে 5 ভাগে। তাহলে 60 মিনিটের বেশি, 60 মিনিট প্লাস হয়ে যাবে 6 মিনিট, তাহলে 66 মিনিট। তাহলে প্রথম 66 মিনিট, একবার সূর্য ওঠার পর থেকে শুরু করে প্রথম 66 মিনিট, প্রথম ঘন্টায় যারা মসজিদে আসবে তারা উট কুরবানি সওয়াব পাবে। আর তারপরে দ্বিতীয় 66 মিনিট, তৃতীয় 66 মিনিট, এইভাবে। এই জন্য সাহাবাই কেমন সকাল সকাল আসা শুরু করতেন, সকাল সকাল আসতে লাগতেন। কেউ যদি আসতে পারে এইভাবে তাহলে সওয়াব পাবে, আর না হলে যেই ব্যক্তি সকাল 10টায় আসলো, 10টায় এসে সূর্য ওঠা থেকে শুরু করে ইমামের খুতবা শুরু করা পর্যন্ত আর কোন সময়টাতে সে পড়েছে সেই হিসাবে পাবে। সে ডিমও পেতে পারে, আর সে মুরগিও পেতে পারে, আর কিছু নাও পেতে পারে, খুতবা শুরু হয়ে গেল। আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে। বলছেন তারপরে লেখক, ওয়াক্তু সাইয়াল মুস্তাহাব ইলাল জুমা ইয়াবদা মিন তুলুইশ শামস। আচ্ছা, জুম্মায় আসার সবচেয়ে উত্তম ওয়াক্ত কখন শুরু হয়? বলছে মিন তুলুইশ শামস, সূর্য উঠে গেলে। সূর্যের ওঠার আগে মুস্তাহাব নাই, সূর্য ওঠার আগ পর্যন্ত ফজরের সময় রয়েছে। সূর্য উঠে গেল তখন থেকে শুরু হয়ে গেল জুমায় আগমনের সময়। এই রকমের গোসল, গোসলটা তাহলে রাতের গোসল যথেষ্ট না? লেখক গোসলও সকালবেলা হইতে হবে। আম্মা ওয়াক্তু সাইল ওয়াজিব ইলাল জুমা, জুমায় আসা ওয়াজিব কখন হয়ে যায়? যখন আজান হয়ে যায়, আসল আজান। আসল আজান হচ্ছে খুতবা শুরু হওয়ার আজান। ইমাম যখন মেম্বারে বসলো আর খুতবা শুরু হবে, তখনকার আজানটি হচ্ছে আসল আজান। ইজা দাখাল ইমাম, যখন ইমাম প্রবেশ করলো মসজিদে এসে খুতবা দেওয়ার জন্য। তারপরে আসলে গুনাহগার। তারপরে যদি খুব বিনা ওজোর বিলম্ব করে তাহলে গুনাহগার, আর ওজোর থাকলে আল্লাহ মাফ করবে। বলছেন লা ইয়াজুজু লিমান তালজামুল জুমআ আস-সাফার ফি ইয়াউমিহা বাদাল আযান ইস-সানি। আজান হয়ে গেছে, ইমাম খুতবা শুরু করে, তারপরে কেউ বাড়ি থেকে সফর শুরু করছে, আজান শুনতে পাচ্ছেন, আর আজান হওয়ার পরে, খুতবার আজান শুরু হওয়ার পরে সফর করা জায়েজ নয়, নিরুপায় না হবে। জুমার দিন এমনি সফর করা জায়েজ আছে, কিন্তু উত্তম জুমার দিন সফর না করা, যাতে করে সফরে জুমাটা ছুটে না যায়। কিন্তু আজকাল ধরেন ফ্লাইটে হয়তো জুমার দিনে আপনি সুবিধা পাচ্ছেন, আপনার সুবিধা হচ্ছে। ট্রেনে আপনি জুমার দিনে পাচ্ছেন, অন্য দিনে পাচ্ছেন না। আপনার সফর এমার্জেন্সি, এমন কাজ আছে যে আজকে যেতে হবে, একদিন আগে গিয়ে হবে না, পরে গিয়ে হবে না, সেটা ভিন্ন বিষয়। কিন্তু এমনি উত্তম হচ্ছে জুমার দিনে ইচ্ছা করে সফর না করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃহস্পতিবার সফর করতেন, জাদুল মাদে রয়েছে। তো জুমার দিনে সফর করা জায়েজ, সকালবেলাও জায়েজ, বিকেল বেলাও জায়েজ, কিন্তু খুতবার আজান হওয়ার পরে জায়েজ নয়, কারণ তার উপর জুমায় উপস্থিত হওয়া ফরজ হয়ে গেছে। ইল্লা লিজারুরাতিন, তবে জরুরি হলে সফর করা যায়, ইমার্জেন্সি, খাউফে ফাউতে রুফকা, সাথী সঙ্গীরা সবাই চলে যাচ্ছে, সে একা আর থাকতে পারবে না, একা পড়ে যাবে,
আও রাহেলা, অথবা বাহন চলে যাচ্ছে, যেমন বাস আজকে আছে, অথবা আজকে পানি জাহাজ যাচ্ছে, অথবা ফ্লাইট আছে, ট্রেন আছে, আজকে পাচ্ছে সিট, অন্যদিনে পাচ্ছে না বুকিং। কারণ মহান আল্লাহ ইরশাদ করেছেন সূরা জুমার আয়াত নম্বর 9, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, জুমার দিনে যখন সালাতের আযান দেওয়া হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তখন আল্লাহর জিকির শোনার জন্য, মানে খুতবা শোনার জন্য ছুটে এসো। এটা হচ্ছে ফরজ নির্দেশ, কিন্তু তার আগে থেকে আসতে হবে, যেমন হাদিসগুলি সুস্পষ্ট করে। ওয়াজারুল বাই, ব্যবসা বাণিজ্য ছেড়ে দাও। এই জন্য খুতবার আযান, যে আসল আযান, এই আযান শুরু হওয়ার পরে ব্যবসা বাণিজ্য জায়েজ নয়, হারাম, কাবিরা গুনাহ, কোরআন আদেশ অমান্য করা। বরং ফুকাহায়ে কেরামগণ বলেছেন যে আজান হওয়ার পরে রাস্তাঘাটে বিক্রি হচ্ছে, আর আপনি নামাজ পড়তে আসছিলেন, জুমা পড়তে আসছেন, দেখছেন আজান হচ্ছে, আজান হয়ে যাওয়ার পরে আপনি কেনাকাটা করলেন, খরিদ করলেন, বিক্রি করলেন, তাহলে আপনার ব্যবসা হারাম, এবং এই ব্যবসা হবে না, এই কেনা বেচা শুদ্ধ হবে না, আকদে ব্যয় হবে না। যালিকুম খায়রুল লাকুম, এটি তোমাদের জন্য উৎকৃষ্ট, ইন কুনতুম তা'লামুন, তোমরা যদি জানতে। তারপরে বলছেন যে কেউ যদি বিলম্ব করে যায়, কারণে অকারণে যেহেতু গুনাহগার, কিন্তু কারণ ছিল, গিয়েছে মসজিদে, দেখছে 1 রাকাত পেলাম, তাহলে আর 1 রাকাত পড়ে নেবে, তাহলে জমা হয়ে যাবে। সর্বনিম্ন 1 রাকাত পেতে হবে জুমার জন্য। 1 রাকাত কম যদি পায়, দ্বিতীয় রাকাতে গিয়েছে, তখন রুকু হয়ে গেল, দ্বিতীয় রাকাতে রুকুতে ইমাম দাঁড়িয়ে গেল, তারপরে গিয়ে জুমার জামাতে লাগলো, তাহলে জুমা হবে না। তাহলে নিয়ত করে নিতে হবে জোহরের, আর 4 রাকাত জোহর পড়তে হবে, ইমামের ইক্তেদা করবে, কিন্তু জোহরের নিয়ত, বাকি সালাত পুরা করবে। মান আদরাকা মাল ইমাম রাকাতান মিনাল জুমাতে, জুমার দিনের 1 রাকাত যদি ইমামের সাথে কেউ পেয়ে যায়, যাবে রাকাতান উখরা, তাহলে দ্বিতীয় রাকাত পরে আদায় করবে, আতাম মাহা জুমা, জুমা সম্পূর্ণ করবে। ওয়াইন আদরাকা আকাল্লা মিন রাকা, 1 রাকাতের কম যদি কেউ পায়, ফায়ানবিহা যোহরান, জোহরের নিয়ত করবে, সাল্লি 4 রাকাত, আর 4 রাকাত পড়তে হবে, মুসাফির না হলে, মুকিম হলে। আর সুন্নাত ইউবাক্কিরাল মামুম লিল জুমাত ওয়াল ঈদাইন ওয়াল ইসতিসকা, সুন্নাত হচ্ছে যে মুক্তাদিরা জুমার জন্য, ঈদের জন্য, ইসতিসকার জন্য আগে ভাগে যাবে, তার আগে যাবে। আম্মাল ইমাম, পক্ষান্তরে ইমাম, ফায়াতি ফিল জুমাত ওয়াল ইসতিসকা ইনদাল খুতবা, ইমাম আসবে জুমা পড়ার জন্য আর ইসতিসকার জন্য খুতবার সময়, এসে সরাসরি খুতবা শুরু করবে, আগে থেকে বসে থাকবেন। অফিল ঈদাইনে, আর ঈদুল আজহা, ঈদুল ফিতরে আসবে সালাত শুরু করে, প্রথমে এসে সালাত শুরু করবে, আর পরে তখন খুতবা। ঈদের সালাতে এসে সরাসরি ইমাম, আগে থেকে বসে থাকবে না, এটি সুন্নাত, কিন্তু জায়েজ আছে, কেউ যদি আগে থেকে বসে থাকে তাহলে ইমামতি করবে, অথচ আগে থেকে ঈদগাহে গিয়ে বসে আছে, জায়েজ, সুন্নত নাই। খুতবার ক্ষেত্রে খুতবা ছোট করাই সুন্নত, খুতবা লম্বা করা সুন্নত নাই। আজকাল বাংলা ভাষী খতিবগণ 45 মিনিট থেকে 1 ঘন্টা খুতবা দিচ্ছেন, এটা সুন্নত খেলা, আর সালাত পড়াচ্ছেন হয়তো 5 মিনিটও লাগে না, একেবারে সুন্নতের খেলাফ, এর উল্টোটাই সুন্নাত। আর সুন্নাত ইয়াখতুবাল ইমাম খুতবাতান কাসীরা হিফযান, সুন্নাত হচ্ছে ইমাম খুতবা দিবেন সংক্ষিপ্ত খুতবা, এবং কোনো কিছু না দেখে খুতবা, বই পড়ে খুতবা নাই, বেদাতীদের খুতবা পড়া, মন্ত্র পড়ার মতো। কিন্তু কেউ যদি খুতবা দেওয়ার যোগ্যতা না রাখে, হ্যাঁ, মুখস্থ খুতবা দিতে পারছে না, তাহলে কোনো একটা পেপার নিয়ে আছে, আর পেপার দেখে পড়ছে, অথবা একটা বই দেখে খুতবা পড়ছে, জায়েজ রয়েছে। আমসাকা বিয়াদিল ইউমনা, ডান হাতে সেটা ধরবে, কারণ আল্লাহর কালামটা তো রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রয়েছে। আর হাতে লাঠি নাও সুন্নাত, বলছে ওয়ালা ভাইয়া তুমি আল্লাহ আসা, লাঠি নাও, অথবা ধনুক, জি, ধনুকের কথা রয়েছে হাদিসে, সেজন্য বলছে। অথবা কোন দেয়ালে ভর দিলেন, বাম হাত দেয়ালে দিয়ে রেখেছেন মেম্বারের, অথবা যে কোনো জায়গায় একজন বক্তা, আলোচক যদি কোনো কিছুতে হাত দিয়ে রাখে, তাহলে সে বেশি হিম্মত পায়, বিশেষ করে প্রাথমিক অবস্থায়, যখন মানুষের ভিতরটা কাঁপে। যারা আলোচনা করেছেন এই ময়দানে, ধীরে 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 এগিয়ে গেছেন, তারা ভালো করে জানেন যে প্রথম দিকে গোটা শরীর কাঁপতো থরথর করে, আর মাথার ঘাম পায়ে চলে আসতো, আর কথা সংক্ষেপ হয়ে যেত, আর ধীরে ধীরে উন্নতি করেছেন। তো এই জন্য হাতে লাঠি রাখা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, কেউ যদি রাখে তো ভালো, কিন্তু এটি ওয়াজিব নয়, ওয়াজিব করে দিলে হবে না। অনেকে এমন করে দিয়েছে, যদি
ক্ষতি ভুলে যায় তো লাঠি তাকে ধরে, বাধ্যতামূলক লাঠি ধরাবে আর লাঠি নিয়ে বাড়াবাড়ি করবে না, এমনটা নাই। জুমার খুতবা হবে দুটি, জুমার খুতবা হবে দুটি। আরব দেশগুলিতে আরবিতে হবে, যেখানে সিংহভাগ শ্রোতা হচ্ছে আরবি, কিন্তু যেখানে অধিকাংশই বা প্রায় অনারব, তো যেই ভাষাভাষী সেখানে বসবাস করে তাদের ভাষায় খুতবা হইতে হবে। খুতবা মানে খেতাব করা, সম্বোধন করা। আর আরবি দিয়ে বাঙালি জাতিকে খেতাব, সম্বোধন, অ্যাড্রেস করা সম্ভব নয়। সুতরাং এটি অযৌক্তিক খুতবা, মন্ত্রপাঠ। এটা মোটেই ঠিক নয়। আর এই আরবি খুতবার কারণে বড় বড় দুনিয়ার শিক্ষায় শিক্ষিত আর বড় বড় পদস্থ ব্যক্তিরা জুমা পড়তে বাধ্য, কারণ তারা মুসলিম, জুমা পড়তে আসেন, ঈদ পড়তে আসেন, কিন্তু কিছুই দিন সম্পর্কে শিখতে পারেন না, দিন শেখার সুযোগ পান না। আল্লাহ সঠিক বুঝ দান করুন আমাদের দেশের বিদাতি আলিম সমাজকে, সংশোধনের তৌফিক দান করুন। সালাত আদায় করতে হবে আরবি ভাষায়, সালাত আদায় করতে হবে আরবি ভাষায় অবশ্যই, জি। কিন্তু জুমার খুতবা দেখবে যে সেখানকার অধিকাংশ শ্রোতা কোন ভাষাভাষী, সেই ভাষায় খুতবা দেবে। আর অন্য ভাষা প্রয়োজন হলে অনুবাদ করবে, অনুবাদ করা যায় রয়েছে, অনুবাদ করবে পরে। যদি মুসাফির ব্যক্তি যদি চলন্ত অবস্থায় থাকে, চলমান অবস্থায় রাস্তায় চলছে, তাহলে জুমা ওয়াজিব নয়। কিন্তু কোন জায়গায়, এমন জায়গা দিয়ে অতিক্রম করছে যে সেখানে জনপদ রয়েছে, লোকজন বসবাস করে, আর আজান শুনতে পেল, আর তারপরে সেখানে থামলো না, সেখানে একটু বিশ্রাম নিতে চাইলো, তাহলে জুমা পড়া উচিত। অনেকে গিয়ে হোটেলে অবস্থান করছেন, এক জায়গা থেকে আরেক জায়গায় গেছেন, ধরুন দমন থেকে কেউ গেছে রিয়াদে। মক্কা মদিনা গেলে তো মানুষ মোবারক জায়গায় সেখানে গিয়ে জুমা পড়ে কষ্ট করে, যত কষ্ট হোক না কেন। কিন্তু অনেকে রিয়াদ গিয়েছেন, জেদ্দা গিয়েছেন, আর হোটেলে হোটেলে আসি, আমি তো মুসাফির, আর এই বলে জুমা পড়েন না। অবশ্যই পড়তে হবে। আপনি যখন অবস্থান করে রয়েছেন, আজান শুনছেন, আপনার উপর জুমা ফরজ। মুসাফির হলো জুমা একেবারে ফরজ নাই, কথা ভুল। মুসাফির যদি চলন্ত অবস্থায় থাকলে তাহলে জুমা ফরজ নেই, কিন্তু যখন অবস্থান করবে, আজান শুনবে, তাহলে সে আজানের ডাকে সাড়া দেওয়া তার জন্য আবশ্যক। তাই বলছেন সেখানে যদি সে বিশ্রাম করে, লাজিমাতু সালাতুল জুমা, জুমার সালাত তার জন্য আবশ্যক। আর মুসাফির যদি খুতবা দেয়, মুসাফির যে ইমামতি করে, তবুও জায়েজ রয়েছে, তবুও জায়েজ। এখানেই আজকের আমাদের বিভিন্ন মাসলা মাসাইলগুলি গুরুত্বপূর্ণ ছিল, জুমা সম্পর্কে, জুমার সালাত সম্পর্কে, জুমার ফজিলত সম্পর্কে, সেগুলি শেষ হল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উপকারী জ্ঞান দান করেন, নেক আমলে তৌফিক দান করেন, আর ভালো পথে আহ্বান করার তৌফিক দান করেন। সমস্ত অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত রাখেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত দিনী ভাই বোনেরা, এখন আমাদের প্রশ্নোত্তর পর্ব শুরু হবে। তো প্রশ্ন করার ক্ষেত্রে দুইটি নিয়ম নীতি বলে দিচ্ছি। আমরা যখন প্রশ্ন করব, অবশ্যই সংক্ষিপ্ত আকারে একটা করে প্রশ্ন করব, যেহেতু অনেক প্রশ্নকারী হ্যান্ড রেজ করে থাকেন, তো একের অধিক প্রশ্ন করার সুযোগ নেই। একটা করে প্রশ্ন ইনশাআল্লাহ। আর শুরুতেই বলে রাখবো, যারা হ্যান্ড রেজ করেছেন আপনারা অবশ্যই আপনারা মনোযোগী হবেন। আপনাদের নামটা মেনশন করার সাথে সাথে আপনাদের কম্পিউটার অথবা ফোনের স্ক্রিনে অপশন ফলো করবেন, যেখানে আপনাকে ফোনটিকে আনমিউট করতে বলা হবে। আপনারা অপশন ফলো করে ফোনটাকে আনমিউট করে যত দ্রুত প্রশ্ন করার চেষ্টা করবেন, যাতে করে আমরা সময়টা কাজে লাগাতে পারি। এবং প্রশ্ন করার পূর্বে অবশ্যই যে শহর বা দেশ থেকে আমরা প্রশ্ন করব, প্রেক্ষাপট বোঝার উদ্দেশ্যে অবশ্যই আমরা মেনশন করবো ইনশাআল্লাহ। তো যাই হোক, আমরা সময় না নিয়ে শুরুতেই প্রশ্ন নিব। প্রশ্ন করবেন সুমাইয়া, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একজন ছেলের বাবা, ওনার হালাল ব্যবসা আছে, কিন্তু তিনি সুদ খান। ওনার ছেলেকে যদি বিয়ে করান, তাহলে উনি দেনমোহর বা অলিমা করবেন আর কি। এখন ছেলের বউয়ের জন্য কি এটা হালাল হবে? আর ছেলে যদি ইনকাম করে তারপরেও বাবার সাথে থাকে, তাহলে তার জন্য কি এটি একেবারে অনুত্তম হবে নাকি হারাম হবে? আর ওনার টাকা দিয়ে যদি ছেলের বউ হজ বা উমরাতে যায়, এটি কি হালাল হবে ওনার জন্য? কার কার টাকা দিয়ে আমরা যাবো? শ্বশুরের টাকা দিয়ে, সুদখোরের? জি, ওনার তো হালাল ব্যবসাও আছে পাশাপাশি। আমার জন্য দোয়া করবেন শেখ। হালাল, তার হালাল ব্যবসা আছে? জি, হালাল ব্যবসা আছে। হালাল ব্যবসা আছে, আর সুদও খায়? জি। সুদগুলো সে খাবে,
আর বাকি হালাল গুলো ছেলে মেয়েরা খাবে। জি, আল্লাহ হেদায়েত দান করুন। বোন প্রশ্ন করেছেন যে একজন ছেলে বিয়ে করেছে আর তার বাবা, ছেলের বাবা সুদি কারবার করে আর একটি হালাল ব্যবসাও রয়েছে। এখন তার সংসারে সে আছে, সেই টাকা দিয়ে, অর্থাৎ সুদের টাকার সংমিশ্রণ যাতে রয়েছে সেই টাকা দিয়ে সে বিয়ে শাদী করা, তার অলিমা করা ইত্যাদি এগুলো করতে পারবে কিনা। তার বাবা যদি দেয় স্বেচ্ছায়, তাহলে আসল হচ্ছে যে সে হালালটা দিচ্ছে, ভালো কাজে দিবে, হালাল দিচ্ছে, আর হারামটা নিজে খাবে, যেহেতু আল্লাহর ভয় কম রয়েছে অথবা নেই। সুতরাং প্রয়োজন হলে নেবে, আর যদি দেখে যে নিজে স্বাবলম্বী, আলহামদুলিল্লাহ, আমি ছোট করে অলিমা করব, কিন্তু আমার বাপের যে রুজিতে হারামের সংমিশ্রণ রয়েছে, ধ্বংসাত্মক গুনহায় সে লিপ্ত রয়েছে, সুতরাং তার সহযোগিতা নেব না, এটা বেশি ভালো, এটা বেশি ভালো। তবে যদি পুরোপুরি তার কারবার, তার হালাল ব্যবসা না থাকতো, সুদী কারবার, সুদী প্রতিষ্ঠানের সাথে জড়িত, আর সমস্ত সুদী তার ইনকাম বা হারাম, যে কোনো হারাম ইনকাম, তাহলে বলতাম যে তার কোন রকমের সহযোগিতা নেওয়া বা হারাম পয়সা দিয়ে এরকম সহযোগিতা নেওয়া যায় না। জি, একমাত্র যারা সাবালক হয়নি, নাবালক, নাবালকদের ভরণ পোষণ ফরজ রয়েছে বাবার উপর, সুতরাং কোনখান থেকে দিয়েছে সেটা নাবালক দেখবেন না। এইরকমই মেয়ে, মেয়ে যতক্ষণ বিয়ে শাদী হয়নি বাবার উপর ফরজ রয়েছে। স্বামী সুদখোর, স্বামীর রোজগার পুরোই হারাম, এখন সে স্বামীর ঘরে আছে আর স্বামীর ওপর ভরণ পোষণ ফরজ, কোথা থেকে দিচ্ছে জবাব দিবে রবের কাছে, তার স্বামী, সে তার ন্যায্য অধিকার, সে ভরণ পোষণ নিতে পারবে। যদিও সেই ব্যক্তি মনে রাখবেন যে এই হারাম খাওয়ার সাথে বেনামাজি হয়, তাহলে তার সাথে সংসার করা যায় না। বেনামাজি, সুদ খাচ্ছে, হারাম রোজগার করছে, আর তার সাথে সংসার করবেন, বলছেন আমার তো ন্যায্য অধিকার, তার থেকে ভরণ পোষণ নেওয়া না, ঘটে যায়। তারপরে এইরকম বলছেন যে এইরকম বাবা যার হালাল হারামের সংমিশ্রণ, হালাল ব্যবসা আছে আর সুদি কারবার আছে, সে যদি হজ উমরা করার জন্য পয়সা দেয়, তাহলে নেওয়া জায়েজ কিনা? জায়েজ আছে, জায়েজ আছে। তবে তাদের শরণাপন্ন হবেন না, নিজেই চলার চেষ্টা করবেন। আর জরুরি নয়, যার নিজের পয়সা নেই তার হজ উমরা নেই, যার নিজের পয়সা নেই তার হজ উমরা নেই। সুতরাং হারাম থেকে বেঁচে থাকবেন, আর সরাসরি আপনার রোজগার যদি হারাম হয়, তাহলে এসব হজ উমরা কবুল হবে না, হজ উমরা কবুল হবে না। কেউ দিচ্ছে তখন দেখার বিষয় নেই, আর জিজ্ঞাসা করার বিষয় নেই যে আপনি আমাকে আপনার ওই হালাল ব্যবসা থেকে দিলেন না আপনার সুদের ইনকাম থেকে দিলেন, এইরকম জিজ্ঞাসার শরীয়তে কোনো ভিত্তি নেই। সুতরাং এটি বাড়াবাড়ি, এটাও করার প্রয়োজন নেই। জি, আল্লাহ হেফাজত করুন। আমিন। প্রশ্ন করবেন পান্না, আপনি প্রশ্ন করুন। বাংলাদেশ থেকে বলছি। জি বলেন। শাইখ, আমার প্রশ্নটা হলো 10-12 জন মিলে যদি আমাকে হত্যা করতে আসে, তখন যদি আমি পালায়ে যাই, আর পালায়ে না যে যদি 10-12 জনের সাথে আমি একাই লড়াই করি এবং মারা যাই, তাহলে কি এটা সুসাইড হবে? কারণ তারা 10-12 জন, আমি একা, তাদের সাথে পারবো না। তারপরে যদি আমি তাদের সাথে লড়াই করি এবং মারা যাই, তাহলে কি এটা সুসাইড হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমান কুতিলা দুনা নাফসিহি ফাহুয়া শহীদ, যেই ব্যক্তি নিজের আত্মরক্ষার জন্য নিহত হবে সে শহীদ। ওমান কুতিলা দুনা মালিহি ফাহুয়া শহীদ, যেই ব্যক্তি ধন সম্পদের রক্ষা করতে গিয়ে নিহত হলো, খুন হলো, সেও শহীদ। ওমান কুতিলা দুনা আহলি, যেই ব্যক্তি স্ত্রী, ছেলে মেয়ে, বাপ মা, পরিবার পরিজনের হেফাজত করতে গিয়ে শহীদ হলো, চোর ডাকাত বা খনির হাতে, সেও শহীদ। তো আল্লাহ না করে এরকম পরিস্থিতি কোনো মুসলিমের হয়, কিন্তু চারিদিক থেকে যদি আক্রমণ হয়, তাহলে তার সামনে দুটো অপশন আছে। একটা হচ্ছে আত্মরক্ষার জন্য পলায়ন করা আর নিজের যান বাঁচানো, কিন্তু এটা নিজের জীবনের উপর, আপনার উপর যদি আক্রমণ হয় তাহলে। কিন্তু ধরেন আপনার স্ত্রী, ছেলে মেয়েদের উপর আক্রমণ, তাদের মান ইজ্জতের উপর আক্রমণ, আপনার ধন সম্পদ লুটপাট করে নিয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে ডিফেন্স করতে গিয়ে, সেই সব রক্ষা করতে গিয়ে যদি আপনি নিহত হন জালেমের হাতে, তাহলে আপনি শহীদ, আর তারা হচ্ছে খনি কাতিল, তারা জাহান্নামী, আপনি জান্নাতি। জি, এটা সুসাইড নয়, আত্মহত্যা নয়। জাযাকাল্লাহ খায়ের।
এ পর্যায়ে প্রশ্ন করবেন সেলিম ইকবাল। তার পূর্বে আমি পান্না ভাই, আপনি প্রশ্ন করেছেন। আপনাদেরকে আমি বারবার অনুরোধ করি, আবারও বলছি, যারা প্রশ্ন করবেন আপনারা অপশন ফলো করে ফোনটাকে আনমিউট করবেন। এই মুহূর্তে আপনার ফোনটা ডিফারেন্ট ওয়েতে আপনি আনমিউট করেছেন, এখনো ব্যাকগ্রাউন্ড নয়েজ হচ্ছে। তো অনুরোধ করবো আপনার ফোনটাকে মিউট করে দিন, এবং পরবর্তীতে যারা প্রশ্ন করবেন অবশ্যই আপনারা আপনাদের অপশন ফলো করুন, স্ক্রিনের অপশন ফলো করে ফোনটাকে আনমিউট করবেন প্লিজ। তো ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন সেলিম ইকবাল, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শেখ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি বলেন। শেখ আমার নাম সেলিম, আমি কানাডা থেকে প্রশ্ন করছি। বলেন। শেখ, সামনে হজ, তা আমরা আমাদের এখান থেকে ইনশাল্লাহ আমরা প্রায় 300 জনের মতো আমরা কানাডা থেকে, আমি টরন্টো থেকে আমরা হজে যাচ্ছি এবার ইনশাল্লাহ। তো আমি ব্যক্তিগতভাবে আপনার আপনার জাদুল মাদের 8টা পর্ব আমি কয়েকবার শুনেছি, আর বুখারি আপনার এখন চলছে 9টা আমার শোনা হয়ে গেছে, 10 নম্বর সিরিজটা এখনো শুনিনি। তো কিছু আমাদের আমাদের সফরের উপরে কিছু ভিন্নতার জন্য কিছু প্রশ্ন আমাদের মনে তৈরি হয়েছে মসজিদে, কেউ উত্তর জানে না। তো ভাবলাম যে আমি যদি উত্তরগুলি তাদেরকে বলতে পারি, তাদের সবার জন্য সুবিধা হয় আর কি। আমি জানি এই প্রশ্ন এই 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 প্রোগ্রামে একটা বেশি প্রশ্ন করা যাবে না। আপনি যদি আমাকে পারমিশন, তাহলে আমি আপনাকে প্রশ্ন করতে পারি প্রথম প্রশ্ন করার পর, আর না হলে আমি করবো না। এতগুলি প্রশ্ন জি। করলে তাহলে তো আপনি পুরো না, আমার সময়টা আমার আমার না, আমার জাস্ট এহরাম নিয়ে একটা প্রশ্ন, আতর নিয়ে একটা প্রশ্ন, ব্যাস, আর কোনো কিছু হবে না। মানে এটা তো ঠিক আমার আছে, ব্যক্তিগত না, সবারই এটা উপকার হবে। এহরাম সম্পর্কে ঠিক আহ, আছে প্রশ্ন করুন। জি। তো আমি বলছি আপনার বিস্তর আর লেকচার, এখানে একটি অনেক কথা ডিটেলস বলেনি নিয়ে আপনাকে, বলেছে। জি বলেননি যে হজের ওপর সংক্ষিপ্ত আলোচনাও আছে, কারণ বুখারীর আলোচনা অনেক ডিটেলস হবে। জাদুল মাদের আলোচনায় আপনার 7টা 8টা আছে, যেমনটা বললেন। জি হ্যাঁ, জি 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 তো জি। এগুলো সাধারণ মানুষ সবাই শুনবেন না, হয়তো আপনি শুনেছেন, আল্লাহ আপনার খাস রহমত করেছেন আপনার উপর, কিন্তু কয়জন শুনে? আমিন আমিন। জি গত হাজে এক আমার আত্মীয়, সে বলছে আমাকে সংক্ষেপে হজটা 5 মিনিটের মধ্যে বলে দিন। তো এমনও হাজি এটা আছে সম্ভব যাকে নয়। পাঠিয়েছে আধা ঘন্টার আমার একটা লেকচার আছে হজের নিয়মাবলী, হজের পদ্ধতি মাত্র আধ ঘন্টা। তারপরে বলছে আমাকে 5 মিনিটে বলে দেন। তো সে 5 মিনিট ওয়ালা হজ করবে সে। অধিকাংশ মানুষ কিন্তু এরকম, যারা আপনার 300 আসছে, আমি তাদের কথা বলছি না, কিন্তু আছে এদেরই সংখ্যা বেশি, যারা শুধু কোন রকম করে সারতে যায়, অজ্ঞতার সাথে ইবাদত বন্দেগী সারতে চায়, শিখতে চায় না। যার ফলে তাদের ভুল হয়, আর তারা হজের সেই পূর্ণ নেকি পায় না। আল্লাহ সকলকে সঠিক বুঝ দান করুন। কিন্তু কমপক্ষে সে আধা ঘন্টা 1 ঘন্টার যে বক্তব্যগুলো রয়েছে, হজের কার্যাবলী আছে, হজের পদ্ধতি বলে আছে, ওমরা সম্পর্কে 2টো আলোচনা, মহিলাদের ওমরা আছে, তারপরে ওমরার পদ্ধতি আছে, এই আলোচনাগুলি 1 ঘন্টা 1.5 ঘন্টা টোটাল আলোচনা। অবশ্যই যেন আপনাদের সাথী সঙ্গীরা সবাই শুনে আসেন, আর তার সাথে কোরআন সুন্নাহ ভিত্তিক যেসব কিতাবাদি আপনাদের ভাষায় রয়েছে সেগুলির সাথে নিয়ে আসবেন বা পড়ে আসবেন যদি সম্ভব হয়। আল্লাহ তৌফিক দান করুন। তো জি বলুন শেখ, আপনার। আমি আপনার হজে ভুল ভ্রান্তি, তারপর হজের প্রপার মহিলাদের হজ, যেগুলি সিঙ্গেল সিঙ্গেল 1 ঘন্টা 1.5 ঘন্টা, এগুলি সবগুলি আপনার মোট হ্যাঁ, 25টার মতো ওগুলো লেকচার আমি শুধু অন্যদেরকে দেবেন। আমার MP3-তে আমি উদ্দেশ্য করেছি হচ্ছে একবার। অন্যদেরকে আপনি বুখারীর আলোচনা দিলে শুনতে পারবেন না, ওরা এত লম্বা। জি জি জি, আমি জাদুল আমি মাদ জানি, সেজন্য ভাবলাম যে আমি তাদেরকে দিবেন আপনার থেকে আধা ঘন্টা 1 সামাইটা ঘন্টা জেনে। আলোচনা করবেন। হ্যাঁ, জি জি, আপনার তাদেরকে সাথে আধা একমত, জি ঘন্টা আপনি আলোচনা ঠিকই করবেন। বলেছেন। জি ঠিক। জি। তো আচ্ছা, আমি প্রশ্ন করছি, আমাদেরকে এখান থেকে প্রথমে টরন্টো থেকে জেদ্দাতে নিয়ে যাবে, সুতরাং স্বাভাবিক আমরা প্রথমে এহরাম ক্রস করছি, মিকাত ক্রস করছি একবার। হুম। এরপরে আমাদেরকে 4 দিন আমাদের জেদ্দাতে আমাদের ওমরা করার পরে, সরি, মক্কাতে ওমরা করার পর আমরা মক্কার কাছাকাছি থাকবো, আমাদেরকে মদিনাতে নিয়ে যাবে 5 দিনের জন্য। সেখান থেকে আমাদেরকে আবার নিয়ে আসবে আজিজিয়াতে হজ করার জন্য, জিরহজ মাসের 3 বা 4 তারিখে। তো সেখানে আমরা আবার জুলহাইফা, মেকাত আমরা এখন অতিক্রম করবো। তো আমরা 1 সফরে আমরা 2টা বার মিক্কাত আমরা অতিক্রম করছি। প্রশ্ন হচ্ছে, আমরা কি তাহলে 2বার আমরা করতে পারবো? আর আমরা কখন তামাত্তু হজের নিয়তটা আমরা করব? আপনি বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো একটা সফরে একটা উমরা করাটা উনি পছন্দ করতেন না, এই জন্য আপনাকে প্রশ্ন করেছি। আর জিলহজের একটা ইহরাম আছে, সেটা আমি বলছি, আপনি একবারই বলে দিতে পারবেন যে আমাদেরকে বলছে লজিস্টিক কারণে 8 তারিখে আমাদেরকে রাত্রেবেলায় সরাসরি আজিজিয়া থেকে আমাদেরকে আরাফাতে নিয়ে যাবে। আরাফাতে আমরা পৌঁছতে পৌঁছতে অনেক রাত হয়ে যাবে, ওখানে আমরা ফজর পাবো। তা আমি মিনাতে যেতে পারছি না।
আপনার একটা লেকচার আপনি বলেছেন যে আমরা যেন 8ই জিলহজের জোহরের আগে যেন হজের নিয়তটা করে ফেলি। সো এহরামটা আমরা কি করবো এই এই ক্ষেত্রে? এই তিনটা ব্যাপার আপনাকে একটা প্রশ্ন হল, আতরের ব্যাপারটা আমি পরে করছি যদি অনুমতি দেবেন। এতটাতে তো অনেক আলোচনা লম্বা, এতটাই যথেষ্ট। আচ্ছা, ঠিক বললেন আছে। যে আমরা কানাডা থেকে আসব, এসে আমরা মিকাত ক্রস করে আমরা ল্যান্ড করব জেদ্দায়। জেদ্দায় নামার আগেই যখন আপনারা ওদিক থেকে আসবেন, যেই মিকাত সামনে পড়েছে, সম্ভবত আপনাদের জন্য রাবেক জোফা পড়বে ওই দিক থেকে আসলে, তাহলে তার আগে ঘোষণা হবে আপনাদের এহরাম অবশ্যই করতে হবে। পুরুষরা সেলাইবিহীন কাপড় আগে থেকে পরে প্রস্তুত থাকবেন। সেটা আপনি কানাডায় পরবেন না ট্রানজিট যেখানে করছেন সেখানে পরবেন, নাকি ল্যান্ড করার আধা ঘন্টা 1 ঘন্টা আগে 1 ঘন্টা আগে পরবেন, সেটা আপনার ব্যাপার। কিন্তু আপনাকে আগে থেকে প্রস্তুত থাকতে হবে, জি, সেলাইবিহীন কাপড় পরে। আর তারপরে জিদ্দা ল্যান্ড করার আধা ঘন্টা আগেই যখন বা 20 মিনিট আগে ঘোষণা হবে, তখন বা তার আগেই আপনি লব্বাইক ওমরা বলবেন, যদি হজ্জে তামাত্তু করেন, জি, ওমরার নিয়ত করবেন তখন, জি। আর তারপরে আপনি গেলেন মক্কায়, উমরা করলেন, উমরা সারলেন, 2-4 দিন যা থাকলেন, তারপরে মদিনা চলে গেলেন। মদিনা গিয়ে আবার সেখান থেকে জিলহজ মাসের শুরুতে যে ফিরে আসবেন, তখন আপনি যেহেতু মিকাত ক্রস করছেন, তখন অবশ্যই, আর আপনার নিয়ত আছে যে আপনি হজের সফরে যাচ্ছেন, হজ করছেন, মদিনা থেকে মক্কা যাচ্ছেন হজের জন্য, হজের সময় কাছে আসছে, তাহলে অবশ্যই এহরাম করতে। এখানে আমাদের দেশের বেশ কিছু আহলে হাদিস আলেমও ফতোয়ায় ভুল করেছে। সেটা হচ্ছে আপনি তো একটা উমরা করেছেন, সুতরাং সেটা দিয়ে তামাত্তু হয়ে যাবে, এখন এমনি ঢুকতে পারেন। সেখানে বাজ রাহিমাহুল্লাহ বলছেন যে এটা মারাত্মক ধরনের ভুল। যখন আপনি উমরা অথবা হজে ইচ্ছুক আর আপনি কোন মিকাত অতিক্রম করছেন, তাহলে বিনা এহরামে প্রবেশ করা জায়েজ নয়, বিনা এহরামে প্রবেশ করা জায়েজ নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হুন্না লাহুন্না, এই মিকাত গুলি ওই এলাকার জন্য, মদিনার জুলহাইফা মদিনার জন্য, ওয়ালেমান আতা আলাইহিন্না, আর যারা ওই পথ হয়ে আসবে, মিন গায়রে আহলিহিন্না, অন্য অন্য অঞ্চল থেকে বহিরাগত লোকেরা, মিম্মান কানা ইউরিদুল হজ্জ ওয়াল উমরা, যারা হজ উমরা করতে ইচ্ছুক, তাহলে হজ উমরা করতে ইচ্ছুক ব্যক্তি অবশ্যই এহরাম অবস্থায় প্রবেশ করবে, বিনা এহরাম প্রবেশ করা যায় না। সুতরাং যখন আপনি জিলহজ মাসে যাচ্ছেন, তখন আপনাকে এহরাম করতে হবে। হ্যাঁ, এখানে আপনার স্বাধীনতা আছে যে আপনি এহরাম উমরার করবেন দিয়ে আরেকটা উমরা করেন, কারণ যথেষ্ট সময় আছে, সুতরাং আপনি এটা করতে পারেন। আবার যদি মনে করেন যে আমি এত কষ্ট করে আর একটা উমরা করবো না ভিড়ের সময়, তাহলে আপনি মদিনার মিকাত থেকে লব্বাইক হাজ্জান বলে নিলেন, আর তারপরে ওই অবস্থায় থেকে গেলেন, এহরাম অবস্থায় থেকে গেলেন 8 তারিখ পর্যন্ত, যেটা আপনার জন্য কষ্টকর, এটা করতে পারেন। কিন্তু এর চাইতে উত্তম আর একটি উমরার আল্লাহ সুযোগ দিয়েছেন, করে নেবেন। যেই কথাটি আমরা আলোচনা করি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সফরে একাধিক উমরা করেনি, সেটা মক্কায় বসে বসে, মক্কায় থেকে করেননি। এক সফরে একাধিক উমরা, 4 সফরে 4টা উমরা করেছেন। অর্থাৎ যারা এই যে সুন্নতের খেলাফ বেশি বেশি উমরা করছে, তাদের ভুলটি সংশোধনের উদ্দেশ্যে, যে মসজিদে আয়েশা, মসজিদে তানিম যাচ্ছে, এই 3 কিলোমিটার 5 কিলোমিটার দূরে, আর তারপর সেখান থেকে আবার একটি উমরা, আবার যাচ্ছে সকাল বিকাল সকাল বিকাল যাচ্ছে আর করছে, এটা জায়েজ নয় বা এটা সুন্নতের খেলাফ, এর কোনো প্রমাণ নেই। আশা করি বলছেন বহিরাগত লোকদের জন্য, এটা মক্কার লোকের জন্য, হারামের বর্ডার পর্যন্ত যাবে উমরার উদ্দেশ্যে, উমরা করার জন্য হারামের বর্ডারে যাবে, আর সেখান থেকে ইহরাম করে আসবে, বাইরের লোকের জন্য নয়। বাকি কথা হলো যে আপনারা করবেন এখানে, জি। আর তারপরে আর একটি বিষয় জিজ্ঞেস করছিলেন, সেটা হচ্ছে যে 8 তারিখ যে এতে থাকবেন, দিনের বেলা তো থাকলেন আপনি মেনাতে, জোহর আসর মাগরিব এশা পড়লেন, কিন্তু এশা পরে ফজরের আগে আগে রাত 11টা-12টার দিকে অধিকাংশ হাজিদেরকে আজকাল আরাফা নিয়ে যাওয়া হয়। এটা খানিকটা সুন্নতের খেলাফ হচ্ছে, কিন্তু বৃহৎ স্বার্থে একটি সুন্নত পরিত্যাগ করা হচ্ছে। সেটা হচ্ছে সকালবেলা, আমরা এক সময় গিয়েছি, সকালবেলা বের হয়ে রাস্তার জ্যামে এমন ফাঁসলাম যে জোহর হয়ে গেল, অনেকের জোহর পরে বিকেল বেলা আসরে এসে আরাফার ভিতরে ঢুকতে পারছে, জায়গায় নিজের খুঁজে পাচ্ছেন না, তাবু খুঁজে পাচ্ছেন না, ভিড়ে কোন দিকে হারিয়ে গেছে, বা গাড়ি ঢোকাতেই পারছে না। তো এইসব কারণে এখন করেছে কি, এই প্রায় 8-10 বছর থেকে এগুলো হয়েছে। সেটা হচ্ছে অধিকাংশ হাজিদেরকে রাত্রে নিয়ে চলে যায়, অল্প হাজিরা থাকে যারা সকালবেলা যায়, অল্প হাজিরা থাকে যারা
সকালবেলা যায় আর সেটি উত্তম। সূর্য ওঠার পরে 9 তারিখে বেরোবেন মেনা থেকে, আর তারপরে সেখানে পৌঁছবেন, এটি উত্তম। কিন্তু সেটা করা সম্ভব হলে, যদি আপনি আপনার বাস ছেড়ে দেন অথবা ট্রেন ছেড়ে দেন, রাত্রে গেলেন না, কাফেলা ছেড়ে দিলেন, তাহলে সকালবেলা একা একা গিয়ে আপনার তাবু আরাফাতে খুঁজে পাবেন না। তখন রাস্তায় কোথায় থাকবে? রাস্তায় তো বসতেও দিবে না আজকাল, মহাবিপদে পড়বে। সুতরাং একটি সুন্নত ছুটলো বৃহৎ স্বার্থে, সেই সুন্নত ছেড়ে আপনি সাথী সঙ্গীদের সাথে থাকবেন। আল্লাহ কবুল করুন, আল্লাহ তৌফিক দান। এই সুন্নতের নেকি ইনশাআল্লাহ পেয়ে যাবেন, কারণ আপনি ইচ্ছা করে সুন্নতটি ছাড়ছেন না। বারাকাল্লাহ ফিক। আশা করি মোটামুটি আপনার এই আলোচনা হয়েছে। সামনের সপ্তাহে আরো সময় আছে, আপনি এইভাবে একটি করে প্রশ্ন করবেন, ইনশাআল্লাহ আলোচনা চলে আসবে ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর। বারাকাল্লাহ ফিক। তো ইনশাআল্লাহ জি, আপনার পরবর্তী প্রশ্ন যদিও নিয়ম অনুপাতে আপনি নেক্সট উইকে করতে পারবেন না, ফলোইং উইক, তারপর সপ্তাহে ইনশাআল্লাহ চেষ্টা করুন পরবর্তী প্রশ্ন করার জন্য। তো যাই হোক, ইনশাআল্লাহ আমরা আরেকজনকে সুযোগ করে দিচ্ছি, পর্যায়ে প্রশ্ন করবেন। অন্তর, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ, আমি বাংলাদেশ থেকে বলছি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। শেখ, আমার প্রশ্নটা হলো যে আপনার একটা তিরমিজিতে একটা হাদিস আছে যে সারা পৃথিবীর সবাই মিলে যদি কোনো উপকার করতে চায় উপকার করতে পারবে না, আল্লাহ যতটুকু লিখে রেখেছেন ততটুকু ছাড়া। এবং সারা পৃথিবীর সবাই মিলে যদি তোমার কোনো ক্ষতি করতে চায় কোনো ক্ষতি করতে পারবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটুকু লিখে রেখেছেন ততটুকু ছাড়া। এই হাদিস থেকে হুম কি এই কথা বলা যায় যে সারা পৃথিবীর সবাই মিলেও আমার হত্যা করতে পারবে না, আল্লাহ যখন লিখে রেখেছে তখন ছাড়া? হুম অবশ্যই, অবশ্যই। ফেরাউন মুসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য কত বালক হত্যা করেছে, কিন্তু মুসা আলাইহিস সালামকে হত্যা করতে পারেনি, নিজেই ধ্বংস হয়েছে। ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা ইউসুফ আলাইহিস সালামকে মেরে ফেলার জন্য কত চেষ্টা করে, সবগুলি ভাই মিলে, কিন্তু পারেনি। শেষখানে গিয়ে তার কাছে সারেন্ডার করতে হয়েছে আর তার অধীনে বসবাস করতে হয়েছে। তো আল্লাহ যেখানে যাকে পৌঁছাতে চান, যতদিন রাখতে চান, যে অবস্থায় রাখতে চান, সেখানে পৌঁছবে, সেটা করবে। ইন্নাল্লাহ বালিগু আমরিহি, আল্লাহ সূরা তালাক বলছে ইন্নাল্লাহ বালিগু আমরিহি, আল্লাহ তার কাজ পর্যন্ত অবশ্যই পৌঁছিবেন, আল্লাহ যেটা করতে চান। আল্লাহ রাব্বুল আলামিন সঠিক বুঝার তৌফিক দান করুন। জি, এর নাম তকদির। তবে এর মানে এ নয় যে কর্ম করব না, অবশ্যই কর্ম করে যেতে হবে। আল্লাহ সেই কোরআনে বলছেন খুযু হিযরাকুম, হ্যাঁ, তোমরা সতর্কতা অবলম্বন করো, সতর্ক সাবধান থাকো। আল্লাহ যদি না চান, তো আল্লাহ চেয়েছেন কি না চেয়েছেন আপনি কি জানেন যে অসতর্ক হয়ে বসে থাকবেন? আল্লাহ যদি হায়াত রাখেন তো কেউ মারতে পারবেন না। আর দুশমন আক্রমণ করতে আসছে আর আপনি বসে আছেন, না না, মোটেই না। অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদের ময়দানে বর্ম পরেছেন, মাথায় লোহার টুপি শরীরে লোহার বর্ম লাগিয়েছেন, জি, তরবারি নিয়ে, হ্যাঁ, অস্ত্রে সজ্জিত থেকেছেন। এবং সলাতুল খৌফের বিধান রয়েছে, সতর্কতার সাথে। একসাথে সবাই সেজদা যেও না, এক কাতার সেজদা করো, আর এক কাতার পাহারা দাও। জি, তাহলে বোঝা গেল যে আমাদের তদবিরও করতে হবে আর তকদিরও বিশ্বাস করতে হবে। শুধু তকদির ওপর আস্থা করে আমি কোনো তদবির চেষ্টা করব না, এটি না জায়েজ, এটি মোটেই জায়েজ না, এটি জাবরিয়াদের কাছ থেকে। যারা বলছে মানুষ পাথরের মতো, না। আল্লাহ হিদায়াত দান করুন, সঠিক বুঝ দান করুন। আমিন। এরপর যা প্রশ্ন করবেন সুরাজ সুরাজ শেখ, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। সাইক, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাইক, আমি জি রাঁচি থেকে বলছি, রাজমিস্ত্রির কাজে এসেছি। তো বলেন। আমার প্রশ্ন হচ্ছে সাইক, যে কিছুদিন আগে তো আমি এখানে এসেছি, তো প্রশ্ন হচ্ছে জুমা সম্পর্কে, যে এখানে তো সহি আকীদার মসজিদ নাই। তো আমরা কিভাবে জুমার সালাত আদায় করব? কারণ এখানে তো সব দেখছি যে যারা আকীদা সহি নয় তাদের মসজিদ আছে। তো এই হুম, ক্ষেত্রে আমরা কি করব? বলুন, তাদের মসজিদে সালাত আদায় করবেন, আপনার সালাত হয়ে যাবে। তাদের সালাতে যদি ত্রুটি হয়, আপনার সালাত হয়ে যাবে। দেওবন্দীদের মসজিদ আছে তো, তাবলীগদের মসজিদ আছে তো, অবশ্যই আছে। এখন আকীদা সহি নয় মানে নামাজ হবে না, এমন বিধান নেই শরীয়তে। আকীদায় বড় ধরনের ভুল, ঈমান ভঙ্গকারী আকীদা যদি থাকে, শিরক কুফর, বড় শিরক কুফর স্পষ্ট চোখে দেখতে পান, তখন আপনি তো জানেন না, দেখেছেন যে এমন বড় শিরক করছে,
যখন শুনে নেবেন যে ইমাম বড় শিরক করছে বা দেখে নেবেন যে ইমাম বড় শিরক করছে, তখন তার পিছনে সালাত জায়েজ না। এমনি আসল হচ্ছে মুসলমানদের পিছনে সালাত জায়েজ, যতই বেদাতি হোক না কেন। আপনার কাছে যখন স্পষ্ট না হয়েছে ততক্ষণ পর্যন্ত তদন্ত করার কোনো প্রয়োজন নেই যে মসজিদে গিয়ে ইমাম সাহেবের আগে ইন্টারভিউ নিব, যদি ইমাম এইরকম হয় তাহলে আর পড়বো না। না না না, ইন্টারভিউর কোনো প্রয়োজন না, আসলে হচ্ছে নামাজ পড়ে যাবে না। কিন্তু যখন শুনবেন যে ইমাম খুতবায় বলছে যে হ্যাঁ আব্দুল কাদের জিলানী, হ্যাঁ মায়ের পেটে 18 পারা কোরআন মুখস্থ, আব্দুল কাদের জিলানী সন্তান দিতে পারে, আব্দুল কাদের জিলানী এই করতে পারে সেই করতে পারে, তোমরা দরগাহে যাও সেখানে পাবে, তাহলে তখন সে মুশরিক, তার পিছনে সালাত জায়েজ নাই, তার আগ পর্যন্ত জায়েজ। জি, সুতরাং এসব সংশয়ে থাকবেন না আর চরমপন্থা অবলম্বন করবেন না। মুসলিমদের পেছনে সালাত জায়েজ যতক্ষণ পর্যন্ত তার বিপরীতটা আপনার কাছে স্পষ্ট না হয়েছে। জাযাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন আয়েশা খাতুন, আপনি প্রশ্ন করেন। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শেখ, ভালো আছেন? জি বলেন। জি, আলহামদুলিল্লাহ। আমি জানতে চাচ্ছি যে ডে অফ আরাফাতের রোজা, দুঃখিত, জি, ডে অফ আরাফাতের রোজা হাদিস থেকে এসছে যে আসলে আমরা কয়টি রাখবো? টোটাল বলছে 9টি। আমরা কয়টি রাখবো এটা যদি আপনি বলতেন ইনশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়রান। 9টি রাখেন তো ভালো। আরাফার রোজা তো একটি। আরাফার রোজা যখন বলবেন তখন একটি, আর যখন বলবেন যে জিলহজ মাসের এই দিনগুলি খুব মোবারক মাস, হ্যাঁ জিলহজ মাসের প্রথম 10 দিন, 10 তারিখ তো কোরবানির দিন, সেই দিন শুধু রোজা রাখা সিয়াম পালন জায়েজ নয়, বাকি 9 দিন জায়েজ আর মোবারক দিন। আর মুসনাদ আহমদ একটি হাদিস রয়েছে, কানা রাসূলুল্লাহ ইয়াসুমু তিসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর জিলহজ মাসের 9 রোজা রাখতেন। তো 9 রোজা মানে 9 দিন রাখতেন, মানে 9ম তারিখ রাখতেন, দুটি অর্থ করা হয়েছে। সুতরাং একটি অর্থের ভিত্তিতে 9 দিন রাখতে পারবেন। আর তারপরে এই সময়গুলি গোটা বছরের মধ্যে সবচেয়ে উত্তম সময়, দিনের দিক থেকে সবচেয়ে উত্তম দিন হচ্ছে জিলহজ মাসের এই 10টি দিন। সুতরাং কেউ যদি 9টি রাখতে পারে তো ভালো, না পারে 3টি রাখবে, 5টি রাখবে, 7টি রাখবে, যে যতটা পারে। আর যদি কিছুই না পারে কমপক্ষে একটা রাখারও চেষ্টা করবে, সেটাও ফরজ নয়। সেটা রাখলে গত 1 বছর গুনাহ মাফ হবে, আগামী 1 বছর গুনাহ মাফ হবে, কিন্তু আরাফার রোজাও ফরজ নয়। জি, জাযাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন এসকে আসগর, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার কেমন আছেন? রহমতুল্লাহ, বলেন। জি, জি, আমি সৌদি আরব থেকে রানিয়া থেকে বলছি। শেখ আসগর আলী। জি, বলেন আমার প্রশ্ন বলেন। হলো যে এই পুরা জীবনে আমরা অনেক সময় এই ডিউটির ফাঁকে ফাঁকে যে আমরা সময় পাই, তো আমরা একটা মিডিয়ার সঙ্গে যুক্ত আছি, বিভিন্ন সহিহ আকীদার বিভিন্ন প্রচার প্রসার করি। আমরা ইউটিউবে যে কোরআনের তাফসীর গুলো আছে ওগুলো ছাড়ি, বিভিন্ন ছোট ছোট ভিডিও গুলো ছাড়ি। তো রমজান মাসে আমরা তো সময় আমাদের রাত্রে ডিউটি ছিল, তো আমরা রাত্রিরে ওইগুলো ছাড়তাম। তো এক ভাই আমাকে লিখে পাঠিয়েছে যে নবী সাল্লাম এসার পরে যে হাদিসটা কি জানেন না আপনি, যে মানে এসার পরে ঘুমিয়ে যেতেন, মানে দাওয়াতি কাজ করতে আপনারা করছেন, এতে নেকি জায়গায় গুনাহ হয়ে যাচ্ছে। এই হাদিসটা এরকম ব্যাখ্যা করছে, তো এই হাদিসের ব্যাখ্যাটা আমি জানতে চাইছি। সে তো যে বুঝে না, ব্যাখ্যাটা করছে আমি বলছি তো সেটা। আপনার ওই সেই ভাই বা জি, পরিচিত মানুষের দিন বুঝেনি, হাদিস বুঝেনি। সহিহ বুখারীতে ইমাম বুখারী অধ্যায় কায়েম করেছে বাবুস সামারি বিল্লাইলি, বাবুস সামারি বিল ইলমি ফিল লাইলি, রাতে ইলম চর্চা করা এশা পরে, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশা পরে দীর্ঘ বিলম্ব করে এশা পড়েছেন আর তারপরে দিনের কথা আলোচনা করেছেন। সুতরাং দিনের আলোচনার জন্য কেউ যদি রাত জাগে তাহলে সেটি ইবাদত, এলেমের ইবাদত তাহাজ্জুদ ইবাদত চাইতে উত্তম। সুতরাং কেউ এলমের প্রচার এলেম শেখা, কোনো দার্স শুনছে, দার্স গুলো প্রচার করছে, এসা পরে, তাহলে সওয়াবের কাজ করছে, নেকির কাজ করছে। আর দুনিয়ার গল্প গুজব করে আর ফেসবুক নিয়ে আর চ্যাটিং করে আর দুনিয়াদারি করে একমাত্র ডিউটি এসা পরে থাকলে তাহলে ডিউটি করতে হবে, কারণ রোজগার করা
আবশ্যক সেই জন্য। কিন্তু বিনা কাজে ফালতু ডিউটি শেষ হয়ে গেছে আর এসা পরে রাত 12টার আগে ঘুমাবে না, আর ফেসবুক নিয়ে আর টুইটার নিয়ে আর আলতু ফালতু নিয়ে বা বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিচ্ছে, এগুলি জায়েজ না, এগুলি ঠিক না, এগুলি গুনার কাজ। কথা বোঝা গেছে? দুটো সমন্বয় করতে হবে। উনি ভুল বুঝেছেন, উনি ওই এক চোখে দেখেছেন, কানা মানুষ এক চোখে দেখে, তো একটা হাদিস দেখেছে আর একটা হাদিস দেখে। আল্লাহ হিদায়াত দান করুন। আমিন। প্রশ্ন করবেন রাতুল, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি মেহেরপুর, বাংলাদেশ। বলেন। আমি একটা আলেমের কাছ থেকে শুনেছিলাম যে উনি বলছিল যে টাইলস মাটির উপাদান আছে, এই জন্য টাইলসের উপর যদি বাচ্চারা অনেক সময় পেশাব করে ফেলে তো ওইটা শুকায় গেলে মাটির মতোই আপনার মাসালা হবে। কতটুকু মানে এই সম্পর্কে একটু জাকাতুল জানতে আরদে চাচ্ছি। ইয়াবসুহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাকাতুল আরদে ইয়াবসুহা, একটি হাদিস রয়েছে যে মাটি জমিন যদি শুকিয়ে যায় তাহলে সেটা পাক পবিত্র। কিন্তু টাইলস কি আসলে মাটি? টাইলস হচ্ছে শক্ত জিনিস, আর সেখানে হয়তো ধীরে 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 পেশাবটা শেষ হয়ে গেছে সেখান থেকে, কিন্তু পেশাব সেখানে শুকিয়ে গেছে না, পেশাব থেকে দুর্গন্ধ আছে, আর জানছেন যে এখানে পেশাব পড়েছে আর ধোয়া সম্ভব, সেটা তো ধুয়ে নেবে। তারপরে মাটিতে হইলেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুকানোর জন্য ছেড়ে দেননি, বরং বলেছেন সেখানে পানি ঢেলে দাও, বালতি পানি ঢালতে বলেছেন। তো এমনি কাঁচা মাটি হলে পানি ঢেলে দিলেন আর তারপরে শুকিয়ে গেল, পানির পরিমাণ পেশাবের চাইতে বেশি, তা দিয়ে পাক হয়ে গেল। আর টাইলস হলে পানি ঢেলে দেওয়ার পরে সেটাকে পরিষ্কার করে দেবেন, আর পানি ঢালবেন না, এমনি এমনি শুকিয়ে থেকে যাবে আর পেশাব করতে থাকবে। না না, মোটেই জায়েজ নয় এটা। আর এভাবে হয় না। জাযাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন আবু আব্দুল্লাহ আব্দুল মালিক বিন ইদ্রিস, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আজকে চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ থেকে আমি আব্দুল মালিক বিন ইদ্রিস। হ্যাঁ আমার হ্যাঁ, ছেলেকে নিয়ে একটু লাইভে আসছি দোয়া নেওয়ার জন্য শেখ। মাশাআল্লাহ, আল্লাহ বরকত দিক, বারাকাল্লাহু লাকা ফি আহলিকা ওয়া মালিকা ওয়া আওলাদিক। আল্লাহ সবারই বরকত দিক যারা আছেন সাথে আমাদের। একদম। বারাকাল্লাহু ফিল জামি। আমার ছেলে আপনাকে সালাম দিচ্ছে, বলেন আসসালামু। ওয়ালাইকুম আসসালাম, মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। আর প্রশ্ন থাকলে করো, আল্লাহ তাকে দিনের খাদেম হিসেবে কবুল করো। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। আল্লাহ জাযাকাল্লাহ বারিক খায়ের। ওয়াজজিদ। জি, জাযাকাল্লাহ। তো ঠিক আছে, কোনো প্রশ্ন ইনশাআল্লাহ আছে? আমরা কোনো জি প্রশ্ন আছে তোমার? শেখ, আজকে শুধুমাত্র আমার ছেলেটার জন্য দোয়া নেওয়ার জন্যই লাইভে আসছি আমি আজকে। আপাতত কোনো প্রশ্ন নেই। গুনাহগার, দোয়া করো, নিজেই দোয়া করো। হ্যাঁ, দাওয়াতুল ওয়ালিদি লিওয়ালিদিহি, বাপ মায়ের দোয়া বেশি গুরুত্বপূর্ণ। জি, তবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে আল্লাহ কবুল করো। আল্লাহ ভালো মানুষদেরকে আল্লাহর ভালো নিয়ামত দান করো, ভালো হওয়ার তৌফিক আমাদেরকে দান করো। ভুল ত্রুটির জন্য আল্লাহ যেন আমাদের পাকড়াও না করে। জি। আপনি ইনশাআল্লাহ এরপর যা প্রশ্ন করবেন এমডি শাহজাহানুজ্জামান বিশ্বাস, জি আপনি প্রশ্ন করুন। হাসানুজ্জামান, জি সরি, হাসানুজ্জামান বিশ্বাস, আপনি প্রশ্ন করুন। এমডি হাসানুজ্জামান বিশ্বাস, ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। হয়তো উনি পারছেন না। আহ, পর্যায়ে আমরা আরেকজনকে সুযোগ করে দিচ্ছি, প্রশ্ন করবেন আমিন এসকে, আপনি প্রশ্ন করুন। জি আমিন এসকে, ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। সম্ভবত উনিও পারছেন না, তো আমরা আরেকজনকে সুযোগ করে দিচ্ছি খালিদ বিন দেলোয়ার, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম সম্মানিত স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
জি, হুম, আমি দক্ষিণ দক্ষিণ কোরিয়া থেকে বলছি। তো আমার প্রশ্ন হচ্ছে দক্ষিণ কোরিয়া, আমার জি জি আল্লাহ হেফাজত করুন, বলেন। জি আমার প্রশ্ন হচ্ছে আমাদের এইখানে এই বাসা নেওয়ার সময় অ্যাডভান্স অনেকগুলো টাকা দিতে হয়। তো সেক্ষেত্রে যদি বেশি পরিমাণে টাকা দেওয়া হয় তাহলে ওই বাসা ভাড়া দিতে হয় না, শুধু ওইখানে গ্যাস বিল, কারেন্ট বিল, এই যাবতীয় যা আছে আনুষঙ্গিক ওইগুলা দিতে হয়। এভাবে বাসা প্লাস যে স্থায়ী মসজিদ নেওয়া, স্থায়ী বাংলাদেশিরা টাকা পয়সা একখানে করে এইভাবে টাকা দিয়ে ওইখানে জুমার নামাজ সবকিছুই করা হয় আর কি। তো এইভাবে নেওয়াটা কি আমাদের জন্য শরীয়তে কোনো বাধা বিধি আছে কিনা? না, কোনো বাধা নেই, জায়েজ আছে। আপনি একসাথে প্রথম টাকা, বেশি টাকা দিয়ে দিলেন, আর তারপরে আপনাকে ভাড়া দিতে হইল না। হ্যাঁ, যদি ধরেন উদাহরণস্বরূপ কেউ 1 বছরের বা 5 বছরের একসাথে যদি দিয়ে দেয় তাহলে কোনো ভাড়া লাগবে না শুধু কারেন্ট। আর কেউ যদি মাসের মাস দেয় তাহলে ভাড়া লাগবে। এইরকম যদি শর্ত থাকে, আল মুসলিমুন আলা শুরুতিহিম, জায়েজ আছে। এরকম লেনদেন বা চুক্তি জায়েজ রয়েছে, কোনো অসুবিধা নেই। প্রশ্ন করবেন। এবং ভাড়া নেওয়ার পরে মসজিদ করা যেতে পারে, যেখানে জমি জায়গা কিনতে পারছে না ভাড়া নিয়ে সেখানে সালাত আদায় করতে পারে মুসলিমরা, মুসলিম দেশে বিশেষ করে। জাজাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন সিরাজুল এস কে, আপনি প্রশ্ন করুন। সিরাজুল এস কে। ওকে, আমরা আরেকজনকে সুযোগ করে দিচ্ছি এই পর্যায়ে। প্রশ্ন করবেন মাহাদি হাসান, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, বলেন। শেখ, আমি বাংলাদেশ থেকে, এবং আমাদের দেশে বর্তমানে ইখওয়ানি জামাত ও ওনাদের দাওয়াতটা অনেক বেশি প্রচার প্রসার হচ্ছে। তো আমাদের যারা উঠতি বয়সে যারা আছে, এই বয়সের বা ছেলেরা, তারা তো আসলে এদের প্রতি আকৃষ্ট হয় সহজেই। তো এই ক্ষেত্রে আমরা তাদেরকে সতর্ক করার জন্য মওদুদী রহিমাহুল্লাহর বইগুলা পড়তে না করি এবং আপনার ভিডিওগুলা এবং অন্যান্য শায়েখদের আলোচনা, আরো শায়েখদের আলোচনা, এগুলো আমরা দিয়ে থাকি। তবে সর্বশেষ কিছু বিপত্তির জায়গা, সেটা হচ্ছে যে বাংলাদেশে একজন আলেম আছেন যাকে আমাদের সালাফি আলেমরাও যার থেকে ইলম নিতে বলেন। তিনি হচ্ছেন কামাল উদ্দিন জাফরি, সম্ভবত ওনার নাম। উনি বেশ কিছু জায়গায় ওনার বেশ ভূয়সী প্রশংসা করেছেন এবং বলেছেন যে আরব দেশে মওদুদী রহিমাহুল্লাহর অনেক কদর ছিল। তাছাড়া আহ, মানে আমরা তো জানি যে ওই যে গায়েবানা জানাজা, সেটা হচ্ছে আমাদের আলেমদের মতে আহ ওইটা জায়েজ নেই। তবে সেটা নাকি মওদুদী রহিমাহুল্লাহ গায়েবানা জানাজা নাকি ইয়াতে নাজ্জাশীর বাদশার পরে নাকি একমাত্র তারটাই অনুষ্ঠিত হয়েছে হারামের ভিতরে। এরকম অনেক কথাবার্তা উনি বলেছেন। এছাড়া আমাদের ইবনে বাজ রহিমাহুল্লাহ, আলবানী রহিমাহুল্লাহ, ইবনে উসাইমিন রহিমাহুল্লাহ, ওনারা নাকি উনাকে সবসময় উস্তাদ বলে সম্বোধন করতেন। শুধু এখানেই না, জামাত ইসলামের আগের যে আমির ছিলেন সম্ভবত গোলাম আজম, উনাকে উনাকি বিন বাজ রহিমাহুল্লাহ উস্তাদ বলে সম্বোধন করতেন, বা ওনাকে নাকি জিজ্ঞেস করতেন যে উস্তাদ গোলাম আজম কেমন আছে, এরকম জিজ্ঞেস করতেন সৈয়দ কামাল উদ্দিন জাফরিকে। উনি এগুলা বলেছেন। তো তো এইগুলার এখন কারণে আমরা প্রশ্ন কি আসলে আপনি করলেন? প্রশ্ন কি? এখন শেখ, এই যে এই বিষয়গুলো কি সত্যি, যে এই যে গায়েবানা জানাজার বিষয়টা, বা ওই যে আরব আলেমদের কাছে তার গ্রহণযোগ্যতার বিষয়টা, আহ, যদি হয়ে থাকে তাহলে তো আমরা সেই ক্ষেত্রে এই সতর্ক করার ক্ষেত্রে মানে তাদের একটা পাল্টা যুক্তির সম্মুখীন হয়। এই কারণে আর কি শেখ, এই বিষয়টা একটু পরিষ্কার করে দিলে উপকৃত হতো। এগুলো মানুষের সংশয়। আর জাফরি একজন ইখওয়ানি, পাক্কা ইখওয়ানি, এবং সে এমন জায়গায় এমন সময় সুযোগ পেয়েছে যে সময় বাংলাদেশে আসলে জামাত ইসলামী যে তারা পাক্কা ইখওয়ানি এবং তারা জঙ্গিবাদের দিকে আহ্বানকারী, এই কথাটি সৌদি আরবের উপর স্পষ্ট ছিল না। এখন স্পষ্ট হয়েছে যে ইখওয়ানিরা জঙ্গি। জি, এখন তারা সতর্ক হয়েছে, আলহামদুলিল্লাহ। আর তারপরে কোনো ব্যক্তির জানাজা কোথাও হয়ে গেল, এটা তার সহি আকীদা মানহাজের প্রমাণ বহন করে না। জানাজা ফাসেকেরও হইতে পারে, ফাসেক ফাজেরেরও জানাজা হইতে পারে, তার দুনিয়ার কোনো একটা এমন কোন মর্যাদা আছে, অথবা তার কিছু কাজ আছে, সেই কাজগুলির ভিত্তিতে
তার জানাজা হতে পারে। জানাজা হওয়া সার্টিফিকেট নয় সহি আকিদা মানহাজের সালফিয়াতের, সালাফি হওয়ার। বরং পথভ্রষ্ট বেদাতিরও জানাজা হইতে পারে বিভিন্ন উদ্দেশ্যে। জি, এতে ধোকা খাওয়ার কিছু নেই। ওস্তাদ বললেন, তোকে শেখ বলবে নাকি? মওদুদি কি অথবা সৈয়দ কুতুব কি ওস্তাদ? ওস্তাদ মানে প্রফেসর, ওস্তাদ মানে প্রফেসর। আপনি জানেন আরবিতে ওস্তাদ মানে আমাদের দেশীয় ওস্তাদ নয়, ওস্তাদ মানে হচ্ছে প্রফেসর। তো একজন লোককে ওকে শেখ শেখ না, সে শেখের যোগ্য নয়, তাকে শেখ বলা জায়েজই নয়। সুতরাং এখন তাকে কি বলবে? মিস্টার বলতে হবে, না হয় ওস্তাদ বলতে হবে। হ্যাঁ, তো এই জন্য আরবরা আমাদের দেশে যেমন মিস্টার ঠিক তেমনি জনাব, ঠিক তেমনি ওস্তাদ কথা ঠিক। জি, যেহেতু সে শেখ লাকাব পাওয়ার অধিকারী নয়। এ ওস্তাদ মানে এই নয় যে শেখ বাজকে বা কেউ বলছে সে ওস্তাদ মানে ওস্তাদ, বাঙালি ওস্তাদ বা ভারতীয় উর্দু ওস্তাদ নয় আসলে। এই বিষয়টিও জানতে হবে। এগুলো ধোকা দেওয়া আসলে, এগুলো হচ্ছে কানা কাহায় করে দেখানো, যেটা জাফরি একসময় করেছে। জাফরি বহু লোককে বিভ্রান্ত করেছে, যেমন বিভ্রান্ত করেছে তার আগে তার সাথী সঙ্গীরা, যারা জামাত ইসলামের লোক। তো জামাত ইসলামের লোকেরা তাদের মানহাজের প্রসার করবে, আমাদেরকে তাদের বাতিলের খণ্ডন করে যেতে হবে, তাদের বাতিলের বিভ্রান্তির গুমরাহের খণ্ডন করে যেতে হবে। আল্লাহ তাদের অনিষ্ট থেকে দেশকে রক্ষা করুন, জাতিকে রক্ষা করুন, ফিলিস্তিনকে রক্ষা করুন। জি, আল্লাহ হেফাজত করুন। প্রশ্ন করবেন এইচ কে শাকিল, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, মালয়েশিয়া থেকে বলছি। জি বলেন। আমি 10 দিন হয়েছে আসছি। তো এই গত শুক্রবারে আমি একটা মসজিদে গেছি অনেক দূর। আমার খুব কষ্ট লাগে যে আমি আজান শুনতে পাই না। যাই হোক, খুঁজে মুজে আমি একটা মসজিদে গেছি জুমার নামাজ পড়তে। তো এখানে যাওয়ার পরে 2 রাকাত নামাজ পড়ছি। নামাজের দ্বিতীয় রাকাতে দেখলাম যে ওনারা রুকু থেকে উঠে হাত তুলে, আমরা বেতের নামাজে যেভাবে দোয়া করি ওইভাবে আর কি, দ্বিতীয় রাকাতে উঠে হাত তুলে আপনার রুকু থেকে উঠে আর কি হাত তুলে দোয়া করছে। তারপরে আবার সেজদায় গেছে। জুমাতে করছে এটা না ফজর? একেবারে আমি এটা জুমাতে না ফজরে? জুমার নামাজে, জুমার নামাজে। মালয়েশিয়ায়? জি জি, মালয়েশিয়ায়, পেনাং শহরে। মালয়েশিয়ায় ওরা সাফি, সাধারণত ফজরের নামাজে সাফি মজহাবে কুনুত রয়েছে গোটা বছর, সারা জীবন। এটি সুন্নত নয়, সুন্নতের খেলাফ কাজ। হ্যাঁ, অনেকে বিদাত বলেছেন, তো সুন্নতের খেলাফ অবশ্যই। আর এই সুন্নত দ্বারা প্রমাণিত নয়, কিন্তু তাদের মজহাবে রয়েছে বিদাত, কি করছে তারা। আর জুমার দিনে করছে হয়তো মুসলমানদের উপর জুলম হচ্ছে বিভিন্ন জায়গায়, আর মুসলমান মার খাচ্ছে, যেমন ফিলিস্তিনে হয়তো কোনোতে নাজেলা হইতে পারে, কোনোতে নাজেলা করেছে, তাতে আপনার কি যায় আসে? তারপর আপনার জমা হয়ে যাবে। সেটা ঠিক করলো না ভুল করলো, সেটা ফিকহি মাসলা মাসাইল, এমন কোন সমস্যা আপনার জন্য না। আপনি জমা পড়ুন, আপনার জমা হয়ে গেছে। জি, জাযাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন কামরুজ্জামান, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। জি শেখ, আমি বাকলে থেকে বলছিলাম, নিউ বলেন। ইয়র্ক। শেখ, একটা প্রশ্ন। তাকদীরের বিষয়ে আসলে অনেক প্রশ্নগুলি একটু এলোমেলো হয়ে যায়, বোঝা মুশকিল। যেমন এর আগে শুনে আসছিলাম। প্রশ্ন না করে যা পড়বেন বিশ্বাস করবেন, যা পড়বেন বিশ্বাস করবেন, প্রশ্ন না করে। জি, আল্লাহ হেফাজত করুন। জাযাকাল্লাহ খায়ের। এ পর্যায়ে প্রশ্ন করবেন এনামুল হক, এবং আমরা আসলে প্রোগ্রামের সর্বশেষ পর্যায়ে চলে এসেছি অ্যাকচুয়ালি। অনেক সময় হয়ে গেল, তো আজকে এই প্রশ্নের মাধ্যমে আমাদের হয়তো প্রোগ্রাম শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো যারা অনেকেই হ্যান্ড রেজ করেছেন, হয়তো প্রশ্ন করতে পারলেন না অনেক প্রশ্নকারী হওয়ার কারণে, তো ইনশাআল্লাহ আগামী প্রোগ্রামের শুরুতে হচ্ছে সকাল 9টায় নিউ ইয়র্ক টাইম, শুরুতে এসে হ্যান্ড রেজ করবেন ইনশাআল্লাহ। আগামী সপ্তাহে আপনাদের প্রশ্নগুলো নেওয়ার চেষ্টা করবো। তো আজকে সর্বশেষ প্রশ্ন করবেন এনামুল হক, আপনি প্রশ্ন করুন। এনামুল হক, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। জি, আমার প্রশ্ন হলো, ফজরের সময় যদি বাসায় উযু করার পরে 2 রাকাত তাহিয়াতুল ওযু পড়ি,
এবং এরপরে আবার 2 রাকাত ফজরের সুন্নাত পড়ি, তারপরে মসজিদে গিয়া যেহেতু সময় থাকে জামাতের, আবার 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়তে পারতেছি। তো যেহেতু ফজরের বেলায় এগুলো পড়া কি ঠিক হবে নাকি? এটা আমার জানার বিষয়। একই জায়গায় দুই দুই পড়বেন এটা জায়েজ নয়। নবী না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুধু একই একই জায়গায় না, জায়গায় বাসায় তাহিয়াতুল ওযু করিয়া যখন আজান দেয়, আজানের পরে 2 রাকাত সুন্নাত এই পড়ার তো পরে মসজিদে যাই। তাহিয়াতুল ওযু আজানের পরে, আজান ইকামতের মাঝখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 2 রাকাত পড়েছেন। আপনি তাহিয়াতুল ওযু তখন পড়বেন না। যদি পড়েন তাহিয়াতুল ওযুর সাথেই ফজরের সুন্নতের নিয়ত করবেন, ঠিক আছে? ফজরের সুন্নতের নিয়ত একই সাথে করবেন, কিন্তু 2 তাহিয়াতুল মসজিদ, 2 হচ্ছে আপনার সুন্নাত, আর মসজিদে গিয়ে তাহিয়াতুল মসজিদ 2 না, এমনটা নয়। তবে যখন জায়গা ভিন্ন হইলো, মসজিদে গেলেন তখন তাহিয়াতুল মসজিদ পড়তে পারেন। ধরেন বাসা থেকে যখন গিয়েছেন তখন আপনি তাহিয়াতুল ওযু প্লাস নিয়ত করেছেন আপনি ফজরের সুন্নাত আজান ইকামতের মাঝখানে মাত্র 2 রাকাত পড়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু যখন মসজিদে গেলেন তখন মসজিদের একটি হক সাব্যস্ত হলো, তা হচ্ছে মসজিদ সালামি, তাহিয়াতুল মসজিদ। সুতরাং সেখানে 2 পড়তে পারবেন, ওলামারা বলেছেন। কিন্তু মসজিদেই যদি হয়, 2 পড়লেন তাহিয়াতুল মসজিদ, তারপরে 2 পড়লেন আপনি তাহিয়াতুল ওযু, 2 পড়লেন আপনি সুন্নাত, না, মোটেই জায়েজ নয়, এটা মোটেই জায়েজ নয়। জি, এই বিষয়টি জানতে হয় যে ফজরের আজান ইকামতের মাঝখানে প্রমাণিত সুন্নাত শুধুমাত্র 2 রাকাত, ওই 2 রাকাতই সব নিয়ত করা উচিত। একই জায়গায়, মানে বাড়িতে হইলে অথবা মসজিদে হইলে। কিন্তু জায়গা ভিন্ন হওয়ার কারণে যে মসজিদের হক হয়ে গেল, সেই জন্য তখন আপনি সেখানে হয়তো আদায় করলেন। জি, এটা জায়েজ তখন। বারাকাল্লাহ ফিক। জাযাকাল্লাহ খায়ের। শেখ, অনেক সময় হয়ে গেল, আছে ইনশাআল্লাহ যেখানে শেষ করা যাক। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করেন আপনার মূল্যবান সময়ের জন্য। তো দোয়া করে শেষ করে দেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খায়ের। ভাই বোনেরা আমাদের সাথে থাকলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ তাদেরকে উত্তম প্রতিদান দান করেন। জাযাকুমুল্লাহ খাইরান, বারাকাল্লাহু ফিকুম ওয়া ফি আহলিকুম ওয়া রিজকিকুম। আল্লাহ দিন দুনিয়া সবকিছু আল্লাহ বারাকা দান করুন এবং সমস্ত শার থেকে, ফাসাদ থেকে, অনিষ্ট থেকে, গুমরাহি থেকে আল্লাহ বাঁচিয়ে রাখুন। আল্লাহ রাব্বুল আলামিন ছেলে মেয়েদের তরবিয়তের বিষয়টি আজকাল ইসলামের ওপর রাখা বড় জটিল বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টিকে আমাদের জন্য সহজ করে দেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নেক সন্তান সন্ততি যেন দান করেন। আগামী প্রজন্মকে আল্লাহ কিয়ামত পর্যন্ত যেন নেক জীবন যাপনের তৌফিক দান করেন, আর সমস্ত দিন দুনিয়ার অনিষ্ট থেকে আল্লাহ হেফাজতে রাখেন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।